সালাম আলাইকুম বাচ্চারা, কি খবর সবার? কেমন আছো? তো আমরা আজকে দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় যে পার্টটা, সেইটা আমরা কিন্তু গতকাল কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে প্রথম পার্টটা সেটা দেখছি। আজকে আমরা দেখবো দ্বিতীয় পার্ট। তো চলো আমরা শুরু করে ফেলি। দেখো, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি, এটা আমরা গত ক্লাসে বলছি। সেটা খুব সহজ করে বলতে গেলে তোমার এটার মেইন কথা একটাই, সেটা যে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট। হ্যাঁ, মানে সাবজেক্ট যদি তোমার সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে আমাদের এক্সাম্পলগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই এক্সাম্পলগুলোই বারবার আসে। মানে এমন না যে মানে এই রুলসগুলো থেকেই বারবার আসে। হ্যাঁ, এমন না যে খুব বানায় খুব কঠিন কোনো কিছু পরীক্ষাতে দিয়ে দেয়। ওয়ালাইকুম আসসালাম। তো খুব কঠিন কিছু দিয়ে দেয় এরকম আসলে দেখা যায় না। তো যেটা হয় যে খুবই নর্মাল বা এই যে যেগুলো খুবই কমন নিয়ম এগুলোই পরীক্ষাতে দেয়। তো একটু যদি তুমি ঠিকঠাক মতো পড়ে প্র্যাকটিস করতে পারো তাহলে ইনশাআল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবং গ্রামার পার্টটা যখন হবে, গ্রামার পার্টটা যে জিনিসগুলো বইয়ে আছে সেগুলো বই থেকে লিখবা বা বইয়ে দাগাই নিবা। আর যেটা বইয়ে নাই আমি এক্সট্রা করে বলতেছি, এটা খাতায় নোট করে নিবা। অথবা আমি কোনো জিনিস বুঝাইতেছি, এটা তোমার লেখা মনে হচ্ছে দরকার, তাহলে তুমি এটা লিখে নিবা, ঠিক আছে? কারণ গ্রামারটা অবশ্যই পরীক্ষার আগে রিভিউ করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তা আসো আমরা তাহলে শুরু করে ফেলি। দেখো, ওইখানে ওই কথাটাই বলছে একদম শুরুতে, যে সাবজেক্ট ভার্ব অ্যাক্টিভেট পারে যে সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বটা ইউজ করা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তো এটা এখান থেকে আর কি আমাদের জানতে হবে, এগুলো নতুন কিছু বলে না, এখান থেকে আসলে শুরু হবে। তো এর আগে আমি একটু একটা জিনিস ক্লিয়ার করব, সেটা যে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা একটা কথা বা একটা রুল সব সময় বলি, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, তাই না? এই কথাটা কিন্তু আমরা সব সময় বলি। সাবজেক্ট যদি আচ্ছা, সাবজেক্ট আর ভার্ব, তাই না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, রাইট? এখন এখানে একটু আমাদেরকে শিখতে হবে যে আপনি ভাইয়া সিঙ্গুলার সাবজেক্ট বলতে কি বোঝাচ্ছেন, আর প্লুরাল সাবজেক্ট বলতে কি বোঝাচ্ছেন, আবার সিঙ্গুলার ভার্ব বলতে কি বোঝাচ্ছেন, আবার প্লুরাল ভার্ব বলতে কি বোঝাচ্ছেন। এই দুটো জিনিস আমাদেরকে একটু নজর দিতে হবে। হ্যাঁ, আমি একবার বলবো, মন দিয়ে শুনবা, বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আই থিঙ্ক তোমরা মোটামুটি বুঝে যাবে যে কাহিনীটা আসলে কোথায় হচ্ছে বা কি কারণে এটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, খুব সিম্পলি বলতে গেলে এখানে প্যাচের কিছু নাই। আমরা অনেকেই এই জিনিসটা ভুল করে ফেলি, যেমন আমি তোমাকে যদি বলি, অনেকেই ভুল করে ফেলি। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি যে বলো তো, হ্যাজ আর হ্যাভ, এই দুটার মধ্যে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা? অনেকে হয়তো পারবা, অনেকে হয়তো পারবা না। যারা ভালো তারা পারবা, যারা একটু মিডিয়াম ক্যাটাগরি ওরা একটু প্যাচ লাগাই ফেলবা। কাহিনী খুব সিম্পলি মনে রাখবা যে আমরা সিঙ্গুলার ভার্ব নির্ণয় করার জন্য একটা রুলস মনে রাখবো। সিঙ্গুলার ভার্ব নির্ণয় করার জন্য একটা রুলস আমরা মনে রাখবো। সেটা কি বলতো, যে ওইটার সাথে এস থাকবে। কি থাকবে? এস থাকবে। হ্যাঁ, যেমন তোমাকে যদি আমি বলি, ওয়ালাইকুম আসসালাম, তোমাকে যদি আমি বলি ইজ আর আর, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে কি হবে? দেখো, ইজ এর মধ্যে কিন্তু এস আছে, তাই না? তার মানে ইজ সিঙ্গুলার। তোমাকে যদি বলি গো, আর তোমাকে বললাম গোজ, বললাম কোনটা সিঙ্গুলার? হ্যাঁ, তখন তুমি কি বলবা? এই যে গোজ, ঠিক আছে? গোজ কিন্তু কি বলতো, এস আছে না? এই যে এস আছে, তার মানে কি বলতো? ওয়ালাইকুম আসসালাম, তার মানে এটা কি বলতো? সিঙ্গুলার। বোঝা গেছে? কোনো ভার্বের শেষে যদি আমরা এস দেখি, তার মানে ওটা সিঙ্গুলার, কোনো কথাই নেই আর। যেমন তোমাকে যদি আমি বলি ওয়ান্ট আর বললাম ওয়ান্টস, একটা এস দিছি, তাহলে ওয়ান্টস কি বলতো? সিঙ্গুলার। বুঝে গেছে? তার মানে কোনো ভার্বের শেষে যদি আমরা এস দেখি তাহলে ওটা সিঙ্গুলার, কথা শেষ। এখানে বেশি প্যাঁচাইতে গেলে প্যাঁচাই যাবে, ঠিক আছে? এটা দিয়ে আমরা সব সলভ করে ফেলবো, যতগুলো প্রবলেম আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা শুধু এইটুকুই মনে রাখবো, যে কোনো ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা বের করার জন্য আমরা কি দেখবো বলতো? ওইটার লাস্টে এস আছে কিনা, এই জায়গাটা আমরা একটু খেয়াল করব, ঠিক আছে? এটা গেল প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা
যে ভাইয়া আপনি তো ভার্বের কথা বললেন, ভাই আমরা যে আরেকটা পড়ছিলাম ওই যে এস বা ইএস থাকলে প্লুরাল হয়, পড়ছিলা ওইটা পড়ছিলা কার ক্ষেত্রে বলো তো? ওইটা পড়ছিলা নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে। যেমন তোমাকে যদি বলি সাপোজ ধরো বললাম হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট আর বললাম স্টুডেন্টস। এখন তোমাকে যদি বলে বলো তো এখানে প্লুরাল কোনটা? স্টুডেন্টস ডেফিনেটলি প্লুরাল। এটা কি? এটা হচ্ছে একটা নাউন। হ্যাঁ, এটা হচ্ছে একটা নাউন। তা নাউনের ক্ষেত্রে প্লুরাল কখন হয়? যখন এস থাকে। আর ভার্বের ক্ষেত্রে প্লুরাল কখন হয়, সিঙ্গুলার কখন হয়? যখন এস থাকে। কোনো ক্যাচালি নেই এখানে, সহজ কথা। তোমরা নাউনটা পারো, বুঝছো তো? নাউনটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নেই। নাউন প্লুরাল তুমি দেখলেই বুঝতে পারো। নাউনের যে প্লুরাল তুমি দেখলেই, যেমন স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তুমি দেখলেই টের পাবা। প্যাঁচটা লাগে, সবচেয়ে বেশি প্যাঁচ লাগে, মানে অনেকেরই লাগে আর কি, মিডিয়াম কোয়ালিটি যারা যারা অনেক ভালো অ্যাডভান্স তারা পারে। বাট যারা অ্যাডভান্স বলতে মোটামুটি বুঝে তারা পারে, বাট অনেকেরই সমস্যা আমি দেখছি। আমার একটু সমস্যা হইতো, ঠিক আছে? অনেকে দেখে অপশনের মধ্যে দুইটা দেওয়া থাকে। হ্যাঁ, সাপোজ ধরো বললো, ওই যে বললাম সেম কথা, যে তোমার যে কোনো ধরো তোমার বললো কি বলা যায়, যেমন ধরো বললো আহ, কি বলে ওয়াক, আর বললাম ওয়াক্স। হ্যাঁ, এখন তোমাকে বললাম বলো তো এখানে সিঙ্গুলার কোনটা, ভার্ব। ডেফিনেটলি ওয়াক্স হচ্ছে সিঙ্গুলার। ওয়াক্স হচ্ছে কি বলতো সিঙ্গুলার। কেন? ভার্ব সিঙ্গুলার কেমনে বুঝবো? ওইটার লাস্টে এস থাকবে, শেষ, কোনো প্যাচ নাই। আর ভাইয়া নাউন প্রোনাউন সিঙ্গুলার প্লুরাল তুমি যেভাবে ছোটবেলা থেকে শিখে আসছো ওইটাই, যে আমার স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, ঠিক আছে? টিচার হচ্ছে সিঙ্গুলার, টিচার্স হচ্ছে প্লুরাল, ওইটা সমস্যা নেই। শুধু ভার্বের ক্ষেত্রে আমরা একটা কথাই মনে রাখবো, যে ভার্বের লাস্টে যদি কি হয়, এস থাকে, তাইলে ওইটা হইতেছে সিঙ্গুলার। চলো আমরা দেখি কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারি না। এটা হচ্ছে কি রুল, এটা যদি তুমি বুঝো তুমি সব পারবা, সব। আসো, তো এখন দেখো এখানে আমরা শুরু করি তাহলে। দেখো এখানে বলছে কি বলছে, সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তুমি দেখবা রুলস কিন্তু একটাই, ভার্ব সিঙ্গুলার, তো তোমার সাবজেক্ট সিঙ্গুলার, ঠিক আছে? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব, এরকম আসলে রুলস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজেস। হ্যাঁ, ইউজেস, ইউজেস কথাটা কি? ইউজেস কথাটা কি, সিঙ্গুলার নাকি প্লুরাল? বুঝাই যাচ্ছে যে প্লুরাল, তাই না? হ্যাঁ, তাহলে এখানে কি হবে বলতো? তাহলে এখানে হচ্ছে আমাদের ভার্বটা হবে কি বলতো? ভার্বটা হবে আর। কথা বুঝছো? এই যে দা ইউজেস, এটা হচ্ছে এখানকার কি বলতো, সাবজেক্ট, তাই না? এই সুইট, এটা কিন্তু জাস্ট সামনে একটা অ্যাডজেক্টিভ দিছে, দেখো এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এটা দেখে এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে আমরা ওই যে দার পরের যে অংশটা ওইটাকে ধরবো। ওইটা হচ্ছে কি, ওইটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, ওইটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। যেমন আমরা এখানে দেখতেছি ইউজেস কথাটা, দা ইউজেস। দা ইউজেস মানে কি, এটা বোঝাচ্ছে এটা প্লুরাল, তাই না? তাহলে ভার্ব কি হবে, প্লুরাল। তো প্লুরাল হলে কি হয়, ইজ হয় না আর হয়, শেষ, আর। তাহলে এখানে হবে আর, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো দ্য ক্রাইস, বুঝাই যাচ্ছে এটা প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল। ওয়্যার, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রুলস পড়ে মাথা চুল টুল উঠানোর দরকার নেই, ঠিক আছে? কত রুলস পড়বা, রুলস পড়লে ভুলে খাবা, ঠিক আছে? আর যেগুলো রুলস পড়তে হবে বা একটু করে দেখতে হবে আমি বলে দেবো, ঠিক আছে? আর ফরম্যাটগুলো মনে রাখো, সেন্টেন্সগুলো মনে রাখো, এটা হচ্ছে ফ্যাক্ট। হুম। আচ্ছা, এরপর আসো, পরেরটা বলছে কি বলছে, যে ওয়ান অ্যান্ড হাফ, ওয়ান অ্যান্ড এ হাফ যদি থাকে। আচ্ছা, ওয়ান অ্যান্ড এ হাফ যদি থাকে, দেখো বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইরকম কারেকশন তোমাদের পরীক্ষাতে প্রচুর আসে। হ্যাঁ, বলবে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট বলো তো। তো তুমি তখন কি বলবা, তুমি তখন বলবা দেখেন এখানে হচ্ছে আমার ওয়ান অ্যান্ড হাফ আছে, প্রত্যেকটাতেই দেখেন ওয়ান অ্যান্ড হাফ আছে, প্রত্যেকটাতে ওয়ান অ্যান্ড হাফ আছে, ওয়ান অ্যান্ড হাফ আছে, তাই না? আচ্ছা, এরপরে কি হবে? এরপরে যেটা হবে সেটা হচ্ছে প্লুরাল নাউন হবে আর প্লুরাল ভার্ব হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মডার্ন। তবে আগেকারটা হচ্ছে ট্রেডিশনালটা হচ্ছে সিঙ্গুলার। তো তোমাদেরকে গত ক্লাসে আমি মনে হয় শিখাই দিছিলাম, তোমাদেরকে একটু মনে পড়ে? তোমাদেরকে কিন্তু আমি শিখাই দিছিলাম, তোমরা ট্রেডিশনালটাই মনে রাখবা, আগেরটাই, ঠিক আছে? তোমাদেরকে আমি মনে হয় শিখাই দিছিলাম, বলছিলাম নাপার ভাষা, শিখাই দিছিলাম না? নাপার ভাষা মানে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, এটা শিখাই দেওয়া হয়েছিল না? হ্যাঁ। তাহলে আমরা মনে রাখবো ওয়ান অ্যান্ড হাফের ক্ষেত্রে নাপার ভাষা হবে। নাপার ভাষা মানে কি, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, তাই না? নাউন প্লুরাল মানে কি, এস বি এস থাকবে। আর ভার্ব সিঙ্গুলার মানে কি, ভার্ব সিঙ্গুলার মানে কি, ওখানে এস বি এস থাকবে, ডেফিনেটলি থাকবে নাকি? তাহলে এটা বোঝা গেছে। তাহলে চলো তো দেখি আমরা পারি কিনা। আসো, এখানে কোনটা আছে, তাহলে দেখো এই যে নাউন বা নাউন প্লুরাল মানে কি, এই যে দেখো আওয়ার্স, এস আছে। আবার দেখো ইজ, হ্যাঁ, ইজ, এখানে এস আছে, দেখতে পাচ্ছ? আমি একটু জুম করি, এই যে দেখো ইজ এর এখানে এস আছে, দেখছো? তাহলে দুটাই কি বলো তো, বি নাম্বারটা। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আর এখানে কি ভাইয়া, এখানেও তো ইজ ছিল, এখানে হবে না কেন? এই যে দেখো আওয়ারটা কিন্তু, আওয়ারের সাথে কিন্তু এস নাই, বুঝা গেছে? আওয়ারের সাথে কিন্তু কি নাই বলো তো, এস নাই।
বোঝা গেছে আমার কথাটা? আওয়ারের সাথে কিন্তু কি নাই বলো তো, এস নাই। আওয়ার একটা কি ছিল, ওই যে নাউন, নাউনের সাথে এস থাকা লাগবে, বুঝছিলাম না? তাহলে আই থিঙ্ক এটা বুঝতে পারছো। এটা কি ক্লিয়ার হয়েছে কেন এ নাম্বারটা হইলো না আর কেন বি নাম্বারটা হইলো? এখানে আর তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? কারণ সিঙ্গুলার ভার্ব হবে, ট্রেডিশনাল নিয়মটাই নিবা তোমরা। ঠিক আছে। আচ্ছা ইজ হবে না, আচ্ছা ইজ হবে, বাট এখানে যে আওয়ার্স করে নাই, এটা আবার সমস্যা। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি এখান থেকে কথা। আচ্ছা এরপর আসেন এগুলা, এগুলা নিয়ে অনেক কথা বলবো। হ্যাঁ, কেউ যদি কোনোটা না বুঝতে পারো আমাকে একটু কষ্ট করে বলবা, যেহেতু বোঝার জন্য শেখার জন্য আসছো, তাই না? আচ্ছা আসো, তারপর বলছে দ্য পেয়ার অফ সিজার্স। আচ্ছা শোনো, কোনো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। হ্যাঁ, যেমন ধরো কাঁচি, কাঁচি। হ্যাঁ, কাঁচি তো একটাই না, আমরা যদিও কাঁচির দুইটা অংশ আছে, বাট কাঁচি তো একটা এন্টিটি বা একটা জিনিসই বোঝাচ্ছে না। তো কোনো কিছু যখন একটা জিনিস বোঝায় ওটা সিঙ্গুলারই ধরবো, ওটার তাহলে ওটার ইয়া কি হবে, ভার্বটা কি হবে, সিঙ্গুলারই হবে। ঠিক আছে, যেমন দেখো দ্য পেয়ার অফ সিজার্স। ঠিক আছে, যেমন কাঁচিটি, কাঁচিটাতে ধান নাই, বলছে ডাল, তা কাঁচি তো। এখন তুমি যদি সিজার্স ভাবো, আল্লাহ এস আছে না, তুমি ভাববা এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এর সাথে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে এস থাকে, এই যে এস হবে। এখন বলবা হ্যাজ হবে না, না হ্যাজ হবে না। হ্যাঁ, এটা হচ্ছে যেমন কাঁচিটা হচ্ছে ভোতা হয়ে গেছে, তা কাঁচি হয় ভোতা, ইজ হয়, হ্যাজ হয় না। কাঁচির আছে ভোতা আবার কেমনে হয়, তা তো আসলে হয় না, তাই না? আচ্ছা, তারপরে বলছে ড্যাশ, ড্যাশ পেয়ার অফ সক্স, ড্যাশ টু স্মল ফর মি। এটা কি হবে, এটাও সেম কথা। পেয়ার অফ সক্স মানে কি, মানে মোজা, মোজা, পায়ে যে মোজা পরি না আমরা, সেই মোজাগুলা, মন দিয়ে শোনো। তাহলে এখানে বলছে যে কোনগুলা হবে। হ্যাঁ, এখানে কি দিজ হবে নাকি দিজ হবে, না বাবা, সক্স মানে কি মোজা। তো মোজা, বললাম তো যে মোজা দুইটা একসাথে বোঝাচ্ছে, মোজাগুলা বা মোজা। তো এই একটা এন্টিটিকেই বোঝাচ্ছে, তো এখানে সবই সিঙ্গুলার হবে। দেখো সামনেরটাও দেখো দিস, এটাও সিঙ্গুলার, আবার দেখো সক্সের পরে এটাও কিন্তু ইজ কিন্তু সিঙ্গুলার, সবই কিন্তু সিঙ্গুলার। দিস হবে না, দিস মানে প্লুরাল, আর মানে প্লুরাল, দিস মানে প্লুরাল, এই দিস মানে দিস মানে আর মানে প্লুরাল, এটা হবে না। তার মানে এ নাম্বারটা হবে। দ্য বিগ রুম, হ্যাঁ, বড় একটা রুম বোঝাচ্ছে, তাহলে বিগ রুম একটাই রুম বোঝাচ্ছে, এটা কি এয়ার কন্ডিশন। মানে এখানকার রুলসটা কি বলতো, রুলসটা খুব সিম্পল ভাবে বলতে গেলে যে যখন কোনো কিছু একটা মাত্র ব্যক্তি বা একটা মাত্র বস্তু বা একটা মাত্র বিষয় বা একটা মাত্র নামকে নির্দেশ করে, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে অবশ্যই সিঙ্গুলার বলবো। ঠিক আছে। আর কতগুলো ভার্ব, এটা মনে রাখবা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কতগুলো ভার্ব আছে যেগুলোর কি হয় না, কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। হ্যাঁ, যেমন লাইক, বিলং, ওয়ান্ট, সি, আওয়ার। ঠিক আছে। আর কতগুলা নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল হইলেও আসলে সিঙ্গুলার, যেমন সুন্দরবনস। এখন তুমি যদি ভাবো আরে আল্লাহ অনেকগুলো সুন্দরবন, না, সুন্দরবনস মানে আসলে সুন্দরবনকেই বোঝাচ্ছে, তো ওইটা আসলে ইজ হবে। হ্যাঁ, সুন্দরবন এরপরে ইজ হবে। আচ্ছা, তারপর দ্য হেডমাস্টার, হেডমাস্টার কি হবে, এই যে দেখো দ্য হেডমাস্টার, হেডমাস্টার কি, হেডমাস্টার এখানে কি সিঙ্গুলার না প্লুরাল, হেডমাস্টার, হেডমাস্টার্স তো বলেনি, অনেকগুলো না, একটাই, তাহলে সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার। আর ভার্ব সিঙ্গুলার হলে কি থাকে, ওর সাথে একটা এস থাকে, একটু আগে শিখালাম না ক্লাস শুরুতে, এই জন্য ওই জন্য ওয়ান্টস হবে। ঠিক আছে। আচ্ছা, দ্য বুক ড্যাশ টু মাই আঙ্কেল, কি হবে, দ্য বুক মানে কি, দ্য বুক, এক দিস বুক একটা কথা বলতেছে, তাহলে নাউন সিঙ্গুলার, তাহলে আমার ভার্বও সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হলে ওর সাথে এস থাকে, তাই না, আমরা জানি। তাহলে এটা হচ্ছে বিলংস হবে, বাকিগুলো হবে না। বিলঙ্গিং, ওয়াজ বিলঙ্গিং, এটা হয় না। মনির ড্যাশ ইয়াসিম বিকজ শি ইজ কাইন্ড টু হিম। মনির কি হবে বলো তো, লাইকস হবে, তাই না। ওয়াজ লাইকিং, হ্যাজ লাইকড, ইজ লাইকিং, এগুলো তো হবে না। আচ্ছা, আমি বোঝাচ্ছি, বুঝতে পারছো নাকি সমস্যা হচ্ছে, সমস্যা হলে আমাকে একটু বলবা। আচ্ছা, আই ড্যাশ দ্য নাইন্থ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। আই, মানে এখানে আসলে আই মানে আমি বোঝাচ্ছে না, ইংলিশ লেটারের মধ্যে যে আই আছে না ওইটা বোঝাচ্ছে, যে আই হচ্ছে ইংরেজি লেটারের, হ্যাঁ, নাইন্থ নাম্বার অ্যালফাবেট এটা বলতেছে। ঠিক আছে। হ্যাঁ, নাইন্থ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, যাই হোক। তো এখন তো ইংরেজি বর্ণমালা নবম বর্ণ, তো তুমি কি মনে রাখবা যে আই এর পরে কি হবে, আই এর পরে অনেকে ভাবতে পারে আই এম হবে, না, আই এম মানে তোমার কথা বলতেছে। আর এই ক্লাসের কি পিডিএফ দিবেন, প্রত্যেকটাকে ক্লাসেরই পিডিএফ দিয়ে দেওয়া হবে, তবে পিডিএফ দেখে পড়তে আমি উৎসাহিত করব না। হ্যাঁ, যদি সম্ভব হয় হার্ড কপি দেখে পড়ো, আর যদি টাকা পয়সা না থাকে, সমস্যা হয় বই কিনতে, তাহলে পিডিএফ দেখে পড়ো। ওকে। আর মাস্টার বইয়ের 23 এডিশনে কিনতে হবে এমন না, ডেফিনেটলি 22 এডিশন কিনলেও হবে, 21 এডিশন কিনলেও হবে, সবগুলো প্রায় সেম। হ্যাঁ, দুই তিনটা এক্সাম্পল এদিক ওদিক থাকতে পারে বা কোশ্চিন এদিক ওদিক থাকতে পারে, বাট অন অ্যান অ্যাভারেজ সেম, তাই না? হ্যাঁ। তো এটা নিয়ে আসলে মারামারি করার কিছু নাই, আমি যা বা আমি যে পিডিএফ দিছি ওই পিডিএফ দেখে পড়তে হবে এমনও কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, তা গেল এটা। এখন আসে এখান থেকে, তাহলে আই এর সাথে ইজ হবে। ঠিক আছে।
আচ্ছা, এখন আসো মার্স ড্যাশ এ প্ল্যানেট ইন আ সরি সোলার সিস্টেম। কি হবে? মার্স। মার্স মানে কিন্তু ভাবে না যে অনেকগুলো মঙ্গল গ্রহ না, মার্স মানে একটাই। তাহলে ওখানে কি হবে? ইজ হবে। এগুলো সোজা অনেক, বুঝছো? এগুলো ফালতু। আচ্ছা শোনো, বিষয়ের নাম, বইয়ের নাম, দেশের নাম, এগুলো দেখতে যদিও প্লুরাল বাট এগুলো সিঙ্গুলার। যেমন হচ্ছে প্রথমেই যেটা পরীক্ষাতে আসে ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখে মনে হচ্ছে যে আমেরিকা কতগুলো স্টেট, না, এটা আসলে আমেরিকার কথাই বোঝাচ্ছে, একটা দেশই। ঠিক আছে, তো এটা ডেফিনেটলি কি হবে? তাহলে এর সাথে এটা যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। একটা রুলসের উপর পুরো অধ্যায় দাঁড়ায় আছে, ঠিক আছে, একটা রুল, সিঙ্গেল রুলসের উপর। হ্যাঁ, তারপর ইউনাইটেড স্টেটস সিঙ্গুলার, তাহলে তোমার ভার্ব হবে এই যে হ্যাজ হবে, বাকিগুলো তো হওয়ার চান্সই নেই। ঠিক আছে। আচ্ছা, তারপর আসো এখান থেকে। হ্যাঁ, এখন তুমি বলতে পারো দেখো এই জায়গাটা একটু বোঝাই দিই, দ্য ইউনাইটেড স্টেটস ড্যাশ এ বিগ নেভি। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, ইউনাইটেড স্টেটসের একটা নেভি মানে কি বলো তো, নৌবাহিনী আছে। তো নৌবাহিনী আছে মানে কি, তুমি কি বলবা ইউনাইটেড স্টেটস হয় বিশাল নৌবাহিনী? হইল না তো কিছু। ইউনাইটেড স্টেটসের বা আমেরিকার আছে নৌবাহিনী, হয় নৌবাহিনী, এসব তো হয় না। তার মানে তুমি চাইলে এখানে ইজ বলতে পারো না, দ্য ইউনাইটেড স্টেটস ইজ, ইজ দ্য ইউনাইটেড স্টেটস ইজ বলতে পারো না, কিন্তু বলতে হবে হ্যাজ। আচ্ছা, দ্য কালচারাল স্টাডিজ ড্যাশ এ নিউ মিনিং অফ কালচার। ঠিক আছে। আচ্ছা, বইয়ে মিলতেছে না। আচ্ছা, পিডিএফ দেখে মিলাই নিবা। ও, সমস্যা নাই। এটাই শোনা আসলে, বুঝছো? এখন মেডিকেলওয়ালা চাইলে একটা ইংরেজি বই বের করতে পারবে না, প্রথম কথা। আর মেডিকেলওয়ালা চাইলেও সবার সাথে কি করতে পারবে না বলো তো, ম্যাচ করাতে পারবে না, এটাও সত্যি। হ্যাঁ, আর মেডিকেলওয়ালাও যদি কোনোদিন কোনো ইংরেজি বই বের করে, সেটাও কোনোদিন পারফেক্ট হওয়ার চান্স খুবই কম। কারণ আমরা পারবো না মাস্টার অ্যাপেক্স এগুলোর সাথে মানে ফাইট করতে, সম্ভব না। এগুলোতে এত পরিমাণ কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, যাই হোক, এখন কথা হচ্ছে যে এখন যেমন কারো কাছে বাবা 21 এডিশন আছে, কারো কাছে 22 আছে, কারো কাছে 23 আছে। এখন কার এডিশনের সাথে কোনটা ম্যাচ করবে, তো আমার মনে হয় অন অ্যান এভারেজ প্রত্যেকটার সাথেই ম্যাচ করে। ঠিক আছে, একটু হয়তো এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক থাকে। ঠিক আছে, তো আমাদের কনসার্নটা হবে আমরা নিয়মগুলো বুঝে নিব। আর হ্যাঁ, আর জিনিসগুলো একটু করে কি করব বলো তো, মিয়া করে নেব, শর্ট আউট করে নেব। আর যেটা তোমার সমস্যা থাকে এটা আমাকে বলবো, আমি সলভ করে দেবো। ঠিক আছে, এটা হলো ফ্যাক্ট। এখন তুমি যদি ভাবো যে এডিশন মিলতেছে না, এই হইতেছে না, তাহলে আসলে কোনোদিন এডিশন মেলানো সম্ভব না। কারণ এটা, এই বইটা তো মেডিকেল ওলার না ডেফিনেটলি, তাই না? এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা। এখন তুমি বলতে পারো কারো না কারোর সাথে মিলবেই না, এটা শিওর। যেমন আমি যদি 23-এর বই দেখে পড়াই, 22-এর সাথে মিলবে না, 21-এর সাথে মিলবে না। আবার যদি 21-এর দেখে পড়াই, 22-এর সাথে মিলবে না। আবার 22-এর দেখে যদি পড়াই, 23-এর সাথে মিলবে না। তো একটু না একটু এদিক ওদিক হবেই, তো এটা অ্যাডজাস্ট করতে হবে, এটা কিছু করার নেই, এবং এটা করা যায়। আচ্ছা, কালচারাল স্টাডিজ এটা একটা সাবজেক্টের নাম। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কালচারাল স্টাডিজ ড্যাশ এ মিনিং অফ কালচার। তাহলে কালচারাল স্টাডিজ একটা সাবজেক্টের নাম, এখানে কি হবে? হ্যাঁ, কালচারাল স্টাডিজ মানে কি, এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তো ভার্ব সিঙ্গুলার হলে কি হয়? ওর সাথে এস থাকে, শেষ। গিভস হবে, গিভ হওয়ার তো কোনো চান্সই নাই। এই যে এইগুলো যে কতবার আসছে পরীক্ষাতে, মেডিকেলও দিছিল এগুলো, দ্য অ্যারাবিয়ান নাইটস এর একটা বইয়ের নাম। হ্যাঁ, তাহলে সাবজেক্ট হলো সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার, ইজ। আচ্ছা, তারপর আসো, প্লুরাল সাবজেক্ট সাধারণত প্লুরাল ভার্ব গ্রহণ করে। ঠিক আছে, যেমন হচ্ছে গ্রেপস। গ্রেপস মানে কি? গ্রেপস মানে কি? আঙ্গুর। অনেকগুলো আঙ্গুর। তো অনেকগুলো আঙ্গুর হলে কি মানে, সাবজেক্ট হইতেছে প্লুরাল, তাহলে ভার্ব কি হবে বলো তো? প্লুরাল। সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। তা ভার্ব যদি প্লুরাল হয় তাহলে কি বলো তো? আনসার হচ্ছে টেস্ট। ঠিক আছে, টেস্ট। এখন বলতে পারো যে কে, টেস্টস হবে না? না, বললাম না, টেস্টস মানে কি, যখনই ভার্বের সাথে এস থাকবে তখন ওটা সিঙ্গুলার হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে তো ভার্ব সিঙ্গুলার হওয়া যাবে না, কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে প্লুরাল, ভার্ব প্লুরাল হতে হবে। আর ভার্ব প্লুরাল হলে ওর সাথে এস থাকে না, ভার্ব সিঙ্গুলার হলে ওর সাথে এস থাকে। সোজা কথা, সিঙ্গুলারের সাথে এস থাকে, শেষ। আচ্ছা, এখানে ভার্বটা যেহেতু প্লুরাল, সো আনসার হবে প্লুরাল। আচ্ছা, তারপরে বলছে ড্যান্স দেয়ার ইন নার্সিং স্কুলস। দেখো, নার্সিং স্কুলস বলছে, অনেকগুলো নার্সিং স্কুল, তাহলে এখানে আর হবে, তাই না? সামনে একটা আর আসবে, আর ইন চিটাও হবে। তারপরে বলছে দ্য মেমোরেন্ডা, তোমাদের পড়াইছিলাম, বা মনে রাখবা, সেটা হচ্ছে একটা হচ্ছে মেমোরেন্ডা, একটা হচ্ছে মেমোরেন্ডাম, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ব্যাকটেরিয়াম। আম যেগুলো থাকে এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর ব্যাকটেরিয়া বা মেমোরেন্ডা, ঠিক আছে, এগুলো কি বলতো, এগুলো হইতেছে আমার সিঙ্গুলার। ঠিক আছে, তো ডেফিনেটলি এখানে কি হবে বলতো, এটা হচ্ছে আমার আর হবে। আম যদি থাকতো তাহলে প্লুরাল হইতো, সিঙ্গুলার হইতো, তখন এখানে মাঝখানে ব্ল্যাঙ্কের মধ্যেও সিঙ্গুলার হইতো। বাট যদি আছে, তার মানে এখানে কি বলতো, প্লুরাল হবে। তারপর হোয়ার ড্যাশ অল দ্য বয়েজ, তাহলে কি হবে? আচ্ছা, বয়েজ আছে, তার মানে কি অনেকগুলা ছেলে, তাহলে এখানে কি হবে? তাহলে সাবজেক্ট প্লুরাল,
তাহলে ভার্ব কি হবে? প্লুরাল, তার মানে এখানে হ্যাভ আসবে আর গন হবে আর কি, বাকিগুলো তো হওয়ার চান্সেস নেই, হ্যাভ থাকলে গনই হবে। ঠিক আছে, ওকে। তারপরে বলছে দোজ, দোজ মানে কি বলো তো? অনেকগুলা। তাহলে দোজ মানে যদি অনেকগুলা হয় তাহলে সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। আচ্ছা, এই রুলসটা এত পরিমাণ দেয়, তুমি চিন্তা করতে পারবে না যে তুমি ইংরেজি পরীক্ষা দিতে গেলে এই রুলস পাওয়া না, এটা হইতেই পারে না। এই যে ইফ আই ওয়্যার ইন ইয়োর শুজ, ইফ আই ওয়্যার এ কিং, ইফ আই ওয়্যার, মানে এটা তুমি মুখস্থ টাইপ রাখবা, এটা কোনো রুলস বা এটা কিন্তু কিছু বোঝার দরকার নেই, এটা দেখলেই মারে দিবা। ইফ আই ওয়্যার এ কিং, ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই, হ্যাঁ, তুমি দেখলেই মারবা এই জিনিস। ঠিক আছে, মানে এটা নতুন, এটা রুলস হিসেবে আকারে মুখস্থ করতে হবে এরকম দরকার নেই, দেখলেই মারবা। ইফ আই ওয়্যার ইন শুজ, যদি আমি তোমার জায়গায় হতাম, মানে ইফ আর উইশ এগুলার পরে, হ্যাঁ, যদি যাই হোক না কেন সোজা কথা ওয়্যার হবে, কোনো কথা হবে না। আচ্ছা, এগুলো একদম বেসিক রুলস। সেটা হচ্ছে অ্যান্ড দিয়ে যদি দুইটা আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্ব হয় প্লুরাল, দুইটা আলাদা আলাদা মানুষ তাহলে কয়জন? দুইজন, তাহলে কি? প্লুরাল। আর অ্যান্ড দিয়ে যদি যুক্ত জিনিস একজনকে বোঝায় তাহলে হচ্ছে সিঙ্গুলার। যেমন বলছে সুমি অ্যান্ড বকুল, দুইজন। ঠিক আছে, সুমি আর বকুল কয়জন? দুইজন। তাহলে দুইজন হলে কি হবে? ওয়ার গুড ফ্রেন্ড হবে। এখন বলবো আর দিবেন না, না, তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে সেন্টেন্সের বাকি অংশ কি প্রেজেন্ট আছে না পাস্টে আছে। হোয়েন আই স্টাডিড, হ্যাঁ, মিথিল অ্যান্ড জেরিন কি বলছে? ড্যাশ নট টু ইচ আদার। আচ্ছা, কি হবে এটা? খুব সিম্পলি বলতে গেলে দেখো, ফর 2 ইয়ার্স, মানে 2 বছর ধরে কথা বলেনি, তাহলে কি হবে এটা? এটা হচ্ছে মিথিল অ্যান্ড জেরিন কয়জন? দুইজন। হুম, তাহলে এখন এখানে হ্যাভ, এটা হবে হ্যাভ নট স্পোকিং টু ইচ আদার। এখন বলবো যে কেন আর হবে না, কেন আর স্পিকিং, আর স্পিকিং তো হবেই না, আর স্পোকিং। মিথিলা অ্যান্ড জেরিন আর স্পোকেন, মানে কি মিথিলা এবং জেরিনকে বলা হয়েছিল, হচ্ছে না তো, অর্থই মিলতেছে না। আর স্পোকেন মানে কি? এটা হচ্ছে হ্যাজ স্পোকেনটা বেশি কারেক্ট, হ্যাজ তো হয় না, হ্যাভ হবে। কেন? কারণ দুইজন আছে। ঠিক আছে, হেয়ার ড্যাশ দ্য নোটবুক, কি হবে? এই যে নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট, দেখো দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট দুইটা, তার মানে আলাদা আলাদা, তখন হচ্ছে আর হবে। ঠিক আছে, কফি অ্যান্ড টি কয়টা জিনিস? দুইটা জিনিস, তার মানে কি এখানে প্লুরাল, তার মানে আর হবে। তার মানে সহজ কথা, অ্যান্ড দিয়ে যুক্ত দুইটা জিনিস যদি দুইটা আলাদা আলাদা জিনিসকে বোঝায় তাহলে প্লুরাল হয়, এবং ডেফিনেটলি এটা তোমার তখন সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে ভার্ব প্লুরাল হচ্ছে। বেসিক জিনিস পারতেই হবে। আচ্ছা, দ্য বেড অ্যান্ড দ্য ব্রেকফাস্ট ড্যাশ চার্মিং। আচ্ছা, দেখো এখানে কিন্তু দা ব্রেড দা ব্রেকফাস্ট বলে নেই, মানে দুইটা আলাদা জিনিস না, একটাই কথা বলছে, মানে একবারই পুরো কনসেপ্টটা বুঝাইছে যে আমার রাতের ঘুমানোর জন্য ঘর আর পরের দিনের নাস্তা দুটো একসাথেই বুঝাইছে, মানে ওই ঘর এবং ঘরের মধ্যে নাস্তা বা ঘরের সাথে কানেক্টেড নাস্তা, তো ওইটা একই জিনিস, একই সেন্স দিচ্ছে। সোজা কথায় দুইটার আগে, সাবজেক্টের আগে বেডের আগে দিয়ে আছে, ব্রেকফাস্টের আগে দিই নাই, এত কথা নেই। তো যেহেতু দুইটার আগে আলাদা আলাদা করে দিই নাই, তার মানে দুইটা একই জিনিস। তো একই জিনিস যদি হয় তার মানে ওটা সিঙ্গুলার, তার মানে ভার্ব কি হবে? সিঙ্গুলার। হ্যাঁ, ওয়াস হবে। ব্রেড অ্যান্ড বাটার একটাই কথা, খাবার বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইস। এগুলো বিখ্যাত রুলস। দ্য পোয়েট অ্যান্ড দ্য নোভেলিস্ট, যে বেটা পোয়েট ওই হচ্ছে নোভেলিস্ট, একজনই। তাহলে এখানে কি আসবে? এটা হচ্ছে আমার হ্যাজ হবে। আচ্ছা দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল, কয়জন? দুইজন। দ্য হেডমাস্টার দ্য প্রিন্সিপাল, প্রত্যেকের আগে একটা করে দিয়ে বসেছে, তার মানে কি দুইজন, তাহলে ওয়ার হবে। দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট কি হবে? দেখো, দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট কি হবে? হ্যাঁ, ডেড, ইজ ডেড, আর ডেড, নাকি হ্যাজ বিন ডেড, না কি হবে? দ্য গ্রেট, যেই বেটা গ্রেট স্কলার ওই হচ্ছে গ্রেট পোয়েট নাকি, তাহলে এটা হচ্ছে ইজ হবে, একজনই বোঝাচ্ছে। দ্য ক্যাপ্টেন অ্যান্ড টিম ম্যানেজার কয়জন? ক্যাপ্টেন, যে বেটা ক্যাপ্টেন সেই বেটা কি বলতো? কফি এবং টি এর ওইটা তো আপনি গত ক্লাসে ওয়াজ হবে বলছিলেন, কোনটা? কফি অ্যান্ড টি, এটা অর্থের উপর ডিপেন্ড করতেছে। যেমন এখানে তো তোমার ওখানে কফি আর টি, কফি অ্যান্ড টি, এটা কি এক্সাম্পলটা কি দিয়েছিলাম বলো তো? এখানে কিন্তু কফি আর টি নাওয়াডেজ অফার্ড অ্যাজ অল্টারনেটিভ, মানে কোনো কিছু অল্টারনেটিভ হিসেবে দেওয়া হয়, হয় কফি নাহলে টি। ঠিক আছে, কফি আর টি তো একই জিনিস না, যদি বলে থাকি তাহলে হয়তো ভুল বলছি বা ইরর বলছি, বলার কথা না এটা। ঠিক আছে, হইতে পারে ভুল, বাট কফি আর টি দুটা তো আলাদা জিনিস। কফি আর টি দুটো তো আলাদা জিনিস, তাহলে এখানে আর হবে। আচ্ছা, তারপর আসে, ভুল হইতে পারে, অসম্ভব না। তারপর আসে এখান থেকে এন দ্বারা যুক্ত কি বলছে? আচ্ছা, এখানে কিছু কথা আছে, ইচ এভরি নো। যেমন ধরো এখানে যদি অনেকগুলো মানুষ থাকে, ধরো এটা একটা মানুষ, 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 এটা একটা মানুষ,
কফি অ্যান্ড টি ওয়াজ, এই তো লাইনে আসছে, কফি অ্যান্ড টি ওয়াজ সার্ভড ইন দ্য মর্নিং, এইটা ছিল। দেখো, কফি আর টি মানে লিকুইড বোঝাচ্ছে, ঠিক আছে, মানে একই রকম সেন্স, একটা জিনিসই বোঝাচ্ছে, মানে কফি আর টি মানে লিকুইড জিনিসপাতি বোঝাচ্ছে। তো তখন তো এটা হবে। আর এখানে কি বলছে, এখানে ছিল হচ্ছে তোমার, দেখো এখানে কি বলছে, এখানে ছিল হচ্ছে যে কফি অ্যান্ড টি নাওএডেজ অফার্ড অ্যাজ অল্টারনেটিভ, মানে হয় কফি দেওয়া হয় নাহলে টি দেওয়া হয়, একটা অল্টারনেটিভ হিসেবে দেওয়া হয়, ঠিক আছে। অল্টারনেটিভ হিসেবে হইলে তখন কি হবে, তখন তো দুইটা জিনিস হয়ে গেল না, তখন তো হচ্ছে তোমার এখানে প্লুরাল হবে, ঠিকই আছে। আচ্ছা বুঝছো, দুইটা আলাদা জিনিস, মানে বলছে একটা অল্টারনেটিভ হিসেবে দেওয়া হয়, এই কোশ্চেনে বলছে, তো তখন তো দুইটা জিনিস হলো না। আচ্ছা বুঝছো। আচ্ছা, তো এখন আসে এখান থেকে যেটা বললাম, যে এখানে ধরো অনেকগুলো মানুষ, ধরো এইটা একটা মানুষ, এটা একটা মানুষ, এরকম অনেকগুলো দাঁড়ায় আছে। হুম, এখন আমি বললাম যে এখানে ধরো অনেকগুলো ছেলে দাঁড়ায় আছে বা অনেকগুলো স্টুডেন্ট দাঁড়ায় আছে, ঠিক আছে। এখন আমি বললাম যে প্রত্যেকে একটা করে চকলেট পাবে, ইচ, এভরিওয়ান, প্রত্যেক, এভরিওয়ান মানে কি, ইচ মানে কি, প্রত্যেকে, প্রত্যেকে একটা করে চকলেট পাবে। যখন আমি বলতেছি প্রত্যেকে একটা করে চকলেট পাবে, মানে কয়জনকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে। মানে প্রত্যেকে একটা করে বিস্কুট পাবে, তার মানে কয়জনকে বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে, মানে প্রত্যেকে মানে একজন করে। এই ইচ এভরি, এটা যেন মাথার মধ্যে খোপড়ির মধ্যে ঢুকে থাকে, যে ইচ এভরি যখনই বলবে, এই জিনিসগুলো যখনই আসবে, তখন সবসময় যেন সিঙ্গুলার, এই কথাটা আমরা যেন বুঝি, ঠিক আছে। এই যে ইচ এভরি নো এগুলো থাকলে সবসময় সিঙ্গুলার হয়। যেমন ইচ বয় ইচ গার্ল হ্যাজ এ পেন, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে, মানে কয়জন ছেলে কয়জন মেয়ে, প্রত্যেকটা মানে একজন করে বোঝাচ্ছে, একজনের কাছে একটাই, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, শেষ। আচ্ছা, ইচ ম্যান এভরি, ইচ এভরি এগুলো থাকলে কি হবে বলো তো, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার, হ্যাজ সাফার্ড হবে, হ্যাভ তো হবেই না, সাফার তো হবেই না, ঠিক আছে। তারপর সেখান থেকে সাফার্স হলে হয়তো হতে পারতো, সাফার্স মানে কি বলতো, তখন সিঙ্গুলার আসতো, ঠিক আছে। এটা তো সাফার বলা আছে, সাফার কি, তোমরা বলো তো, সাফার কি সিঙ্গুলার না প্লুরাল, এটা একটু আগে শিখালাম না, এই মুদ্রা তো সবার আছে আমি শিওর। সাফার্স আর সাফার, বলো সিঙ্গুলার কোনটা, ইচ এর সাথে কোনটা হবে, এই সরি, ইচ এর সাথে কোনটা হবে বলো, সাফার হবে নাকি সাফার্স হবে, ইচ মানে কি সিঙ্গুলার, তাহলে সেটা কি হবে, সাফার হবে নাকি সাফার্স হবে, কোনটা সিঙ্গুলার, যেটার সাথে এস আছে এটা হইতেছে সিঙ্গুলার, ঠিক আছে। তো ওখানে তো সাফার্স নাই, সাফার আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলা গেল, এখানে সাফার্স বলছে, তাই এই নাম্বারটাই হবে। তবে ইচ বয় এন্ড ইচ গার্ল, তাহলে কি হবে, এ হচ্ছে ওয়াজ ড্রেসড হবে, বাকিগুলো হওয়ার চান্সই নেই, ঠিক আছে। হ্যাঁ, তারপর সেখান থেকে আহ এগুলো লাগবে না। এখানে অনেকে বলতে পারে যে কেন হচ্ছে ড্রেসেস হইলো না, ড্রেসেস তো ঠিক ছিল, তাই না। আচ্ছা, এখানে হচ্ছে দেখো উইথ বলছে, ইচ বয় ইচ গার্ল ড্রেস ড্যাশ উইথ নিউ ড্রেস, তো এখানে যেহেতু উইথ বলছে, তার মানে এটা আসলে প্যাসিভ অনুযায়ী বোঝাচ্ছে, প্যাসিভ ভয়েস, ঠিক আছে। হ্যাঁ, এই যে ড্রেসের প্যাসিভ ভয়েসে বাই না বসে উইথ বসে, তাই বাক্যটা প্যাসিভ হবে, মানে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে পরানো হয়েছিল এরকম ড্রেস, ঠিক আছে। তো টেকনিক্যালি এই যে নিউ ড্রেসেস, হ্যাঁ ড্রেসড, তো এখানে ওয়াজ ড্রেসড হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো এই সেন্টেন্সটা কেন প্যাসিভ, কারণ ওই যে উইথ আছে, আমরা তোমাকে ভয়েসে পড়াবো, সবসময় কিন্তু বাই থাকে না, উইথও হয় মাঝে মাঝে, তাই না, যেমন নোর সাথে টু হয়, স্যাটিসফাইডের সাথে উইথ হয়, হ্যাঁ। তো এখানে হচ্ছে উইথ আছে, তা আমরা বুঝতে পারতেছি যে পড়ানো হয়েছিল, তার মানে এটা প্যাসিভ, প্যাসিভ হলে ওয়াজ ড্রেসড হবে। আচ্ছা, নো, আচ্ছা কারেক্ট টেন্স কোনটা, আচ্ছা ঠিক আছে, নো বয় নো গার্ল, তাই না, তার মানে কি, ওই যে বললাম ইচ এভরি নো এগুলো থাকলে কি হয়, ভার্ব ফ্রেজ, তোমার কি বলে, নাউনটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হলে কি থাকে, এস বাই এস থাকবে, এই যে পারফর্মস, এটাই ঠিক, বাকিগুলো ভুল, আউট। ফিজিক্স একটা সাবজেক্টের নাম, সাবজেক্টের নাম তার মানে সিঙ্গুলার হবে, ম্যাথমেটিক্স সাবজেক্টের নাম সিঙ্গুলার হবে, ইথিক্স সাবজেক্টের নাম সিঙ্গুলার হবে। আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে কাহিনী, এটা একটু মনে রাখবা, হ্যাঁ। দ্য ভার্চুয়াস আর হ্যাপি, তোমরা পড়ছো না এরকম সেন্টেন্স, আমি শিওর পড়ছো, দ্য ভার্চুয়াস আর হ্যাপি, দ্য ভার্চুয়াস আর হ্যাপি, এই যে দ্য ভার্চুয়াস, হ্যাঁ, দা প্লাস অ্যাডজেক্টিভ যখনই পাবা, তখনই মনে রাখবা এটা একটা প্লুরাল কমন নাউন বোঝাচ্ছে, প্রথম কথা প্লুরাল বোঝাচ্ছে, তারপরে কথা কমন নাউন বোঝাচ্ছে, ঠিক আছে, তার মানে এরপরে প্লুরাল ভার্ব বসবে, শেষ। দ্য ভার্চুয়াস আর হ্যাপি, এই যে দাপোর, হ্যাঁ দাপোর মানে এগুলো প্লুরাল, সোজা কথায়, কমন নাউন বুঝতে যদি কষ্ট হয় গুলি মারো, মনে রাখবে এগুলো প্লুরাল, তাহলে প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে, প্লুরাল। তা এখন দা পোর এরপরে কি হবে, সাফার হবে নাকি সাফার্স হবে, প্লুরাল, তার মানে কি এস থাকবে নাকি থাকবে না, থাকবে না, সিঙ্গুলার হলে এস থাকতো, তাই না।
তাহলে এখানে হচ্ছে সাফার হবে। দ্য কশনস আর দ্য কশাস ড্যাশ নট অলওয়েজ কাভার্ড। আচ্ছা এইখানে কি কাহিনী, এখানে কাহিনী হচ্ছে যে কশাস মানে একটা জাত বোঝাচ্ছে, মানে সতর্ক একটা মানুষ বা একটা প্রজাতি বোঝাচ্ছে বা একটা জনগোষ্ঠী বোঝাচ্ছে। তো ওর সাথে কি হয় বললাম তো, দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এর সাথে কি হবে, এর সাথে অবশ্যই আর হবে, বাকিগুলো তো আসলে হয় না। ঠিক আছে। আচ্ছা তারপর আসো, আম, এই যে এই রুলসটা আমি বলছিলাম আগেও যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই অ্যাজ ওয়েল অ্যাজ এত পরিমাণ আসছে, অ্যাকম্পানিড বাই, তারপর হচ্ছে তোমার ইন অ্যাডিশন টু, হ্যাঁ, এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ, তুমি মনে রাখবা। হ্যাঁ, এখানে আসলে এই রুলসটার একটা একটা হচ্ছে লুফল আছে। হ্যাঁ, পুরোপুরি হচ্ছে এই জিনিসটা আমরা এখনো ইয়ে করি নাই, বাট এইটুকু বলবো, এই লুপহোলটা কি খুব সহজ করে বলতে গেলে দেখো, এই যে অ্যালং উইথ, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাডিশন টু, অ্যান্ড, তারপর দেখো ওই তোমার বি, ই, ই, মানে এগুলো বেশিরভাগ এ দিয়ে না, তো মনে রাখবে এগুলো যখন হবে বেশিরভাগই এ তে কি আগের হয় না, তা আগের জিনিসগুলো দিয়ে আসলে কি হবে বলো তো, হচ্ছে আমার ইয়া হবে। তাও তোমাদের একটা ট্রিক শিখাই দিছিলাম তো মনে হয় আগের ক্লাসে, টিয়া উইয়া, ওটা মনে রাখতে পারো। ঠিক আছে, ওটাও সমস্যা নাই। তো এগুলো হচ্ছে আগের জিনিসগুলা, আগের জিনিসগুলা, মানে আগেরটাকে ধরবে, আগেরটাকে ধরবে, এটা ভুলিস না, এটা ভুললে কিন্তু জীবন শেষ। হ্যাঁ, তো করিম অ্যাজ ওয়েল এজ রহিম, করিম, করিম অনুযায়ী করিম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এন্ড করিম কি, করিম হইতেছে কি থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস থাকে নাকি, এস থাকে বলো, এস থাকবে, এই যে এটা শেষ। তারপর রাম কি হবে, সিঙ্গুলার, এটা হবে। মাই প্যারেন্টস সামনেরটা, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে আগেরটা ধরবে, আগেরটা আগেরটা, তাহলে মাই প্যারেন্টস কি হবে, ওয়্যার হবে, বাকিগুলো হবে না। আচ্ছা এখানে কি বলছে, গুলি মারো, দা ফাদার, হ্যাঁ দা ফাদার হবে, দা ফাদার অনুযায়ী হবে, কেন, এটা রুলস যে দা ফাদার সিঙ্গুলার তো সাবজেক্ট হবে সিঙ্গুলার, দ্য প্রিন্সিপাল সিঙ্গুলার তো সাবজেক্ট হবে কি বলতো, সিঙ্গুলার। লিমা অ্যালং উইথ আর ফ্রেন্ডস, গুলি মারো, লিমা, লিমা সিঙ্গুলার। টিয়া উইয়া মানে কি, টিয়া উইয়া মানে হচ্ছে আগের ক্লাস, বুঝছো, টিয়া উইয়া মানে কি বলতো, আগের ক্লাস, যে ক্লাস গতদিন দেওয়া হয়েছে ওইটা করতে হবে। এটার মানে হচ্ছে এটা। আচ্ছা, তা এখনো সেখান থেকে লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, হ্যাঁ, ড্যাশ টু স্কুল এভরিডে। ঠিক আছে, হ্যাঁ, একটা কথা আমি তোমাদের বলি, হ্যাঁ, যদিও জিনিসটা শুনতে অনেকটা তিতা, বাট জিনিসটা সত্য। এটা হইতেছে, এবার যারা ফার্স্ট টাইমার আছো, আমার বিশ্বাস ফার্স্ট টাইমার কেউ ক্লাসে নাই আপাতত, হয়তো পরে দেখবা ঘুম টুম এখন ঘুমাইতেছো, আরামের ঘুম ঘুমায় নাও, কদিন পর টের হয় বা বাবা আর কি দিন কিভাবে যায়। তো কথা হচ্ছে যে তোমাদের প্রতিদিন জিকেই ক্লাস দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের সময় খুব কম। হ্যাঁ, বাংলাদেশের কোনো কোচিং তো আসলে জিকেই পড়ায় দেয় না, প্রথম কথা, জিকে বা ইংলিশ পড়ায় দেয় না, প্রথম কথা, এটা মন দিয়ে শুনতে হবে, এটা চাইলে তুমি মিলায় দেখতে পারো, পড়ায় দেয় না। আর পড়ায় দিলেও শুধু রিডিং পড়ায়, বলে যে বাবা শোনা এটা তো পড়তে হবে, বুঝছো, এটা তো মুখস্থ করতে হবে, এটা তো মনে থাকে, মানে এগুলা অনেক পড়তে হবে, দেয়া তোমার খবর নাই। বাট মেডিকেল তোমাকে পড়ায় দিতেছে। এই জিনিসগুলো তোমাকে হচ্ছে, আমরা যখন এই ক্লাসগুলো দিচ্ছি, এই ক্লাসগুলা লাইভ নিতে গেলে তুমি যদি লাইভ কনস্ট্যান্ট বসে করতে যাও, তোমার অবস্থা টাইট হয়ে যাবে। এতবার লাইভে তোমাকে কানেক্ট করানো টাফ, বুঝতে পারতেছো, তোমাকে যদি আমি 5 বার লাইভে কানেক্ট করাই, তোমার হচ্ছে মোবাইলের ব্যাটারিও যাবে গা, তোমার ব্যাটারিও যাবে গা। আর লাইভে কনসেন্ট্রেশন রাখাটা অনেক টাফ, এই জন্য ক্লাসগুলো হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে, আমরা কোনো কিছুই কারণ ছাড়া করি না, বুঝতে পারছো। তো এখন এখন তুমি যদি, আমি ক্লাসটা দিতেছি, এখন তুমি যদি বলো যে, না আমি করলাম না, কি হলো, আমার কি হবে, তুমি মারা খাবা, খাও কদিন যাক, খালি কেমনে হয় তো মারা কাকে বলে, কত প্রকার কি কি সব টের পাবা। ঠিক আছে, তো যে ক্লাসটা যখন দেওয়া হইতেছে এটা সুন্দর করে কারণ, কারণ আছে তাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদি টার্গেট থাকতো এরকম যে গ্রামার ক্লাসের, গ্রামারের রুল ক্লাস নিব 10টা বা 5টা বা 7টা, তাহলে এত নাটকই নাই। ঠিক আছে, এটা নাটকই নেই, বুঝতে পারছো, তাহলে আর তো গ্যাঞ্জামই নেই। আসতাম সাবজেক্ট ভাব, আমি আমি যাই হোক কিছু বললাম না, না কোচিং এর নাম বলা যাবে না। হ্যাঁ, সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের, সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, নাউন প্রোনাউন, এগুলো একদিনে হয়ে যায়, একদিনে কোচিং এ হয়ে যায়। তুমি আসো কোথায়, আর আমি একদিনে শুধু একটা করে টপিকস পড়াইতেছি, যাতে পরীক্ষাতে ভালো করতে পারো। ঠিক আছে, ওয়ারিয়া 3 এর 13 নম্বর ক্লাস, ওই তো বললাম যে, মানে বললাম তো যে এখন যেভাবে আসলে সময়, সেভাবে আসলে অ্যাকশন নিতে হবে, এছাড়া তো আসলে বুদ্ধি নাই। আর কেউ যদি ভাবে যে না আমি করব না, আমি মারা খাবো, খাও,
আবার অনেকে আসে মানে খুবই মায়া লাগতেছে এগুলোর জন্য, বুঝছো? ওই বিষ খায় মানুষজন মরে যায়, এরকম এদের জন্য মায়া লাগতেছে। হ্যাঁ, ফার্স্ট টাইমার গুলোর জন্য, সেকেন্ড টাইমারও আছে এর মধ্যে 100%। হ্যাঁ, মায়া লাগতেছে, বুঝছো? চান্স পাবে না আর কি, আমি জানি। এটা হচ্ছে এই 2-3টা কোচিং এ দৌড়াইতেছে, ঠিক আছে? এগুলা কি খাতায় লিখে প্র্যাকটিস করবো? অনেকগুলা থাকে যে, ওই জন্য দেখা যায় বইয়ে দেখা এমসিকিউর মতো, যেগুলা বইয়ে লেখা আছে, বুঝছো? যেগুলা বইয়ে লেখা আছে, বই থেকে সলভ করে দিচ্ছে, সেগুলো বই থেকেই পড়ে ফেলো, সিম্পল। আর যেগুলো বইয়ে লেখা নাই সেগুলা ওটা হচ্ছে তুমি খাতায় লিখে প্র্যাকটিস করো বা খাতায় লিখে দেখো, ঠিক আছে? সিম্পল। আর বই দেখলেই মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই তো বললাম, বুঝতে পারছো? তো সোজা কথা, মদ্দা কথা কি? মদ্দা কথা হইতেছে সময় অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এখন তোমাদের যদি এরকম আমি করতাম, বলতাম যে এইদিকে ইংলিশ ক্লাস হচ্ছে 10টা 5টা, ঠিক আছে, কোনো মতো আইসি রিডিং পড়াইতাম, অথবা ধরো রুলস টুলস দুনিয়ার যত আছে উদ্ধার করে দিয়ে একটা করে পড়াই দিয়ে বলতাম ঠিক আছে বাবা যাও চান্দু, ঠিক আছে, তাহলে তো তুমি ধরা খাই যেতা, ঠিক আছে? সেটা কিন্তু করা হচ্ছে না, তোমার জন্য যা দরকার সেটা দেওয়া হচ্ছে। আরেকজন এসে কালকে বলতেছে যে ভাইয়া আপনি তো মেমোরাইজিং পার্টগুলো হচ্ছে রেকর্ড দিতেছেন, ঠিক আছে, তো মেমোরাইজিং পার্টগুলো যদি রেকর্ডেড দেন তাহলে হচ্ছে কোর্স ফি কেমনে, মানে কোর্স ফি তো তাহলে কম হওয়া উচিত, ঠিক আছে? মানে আমি বললাম যে রেকর্ডেড দিচ্ছি, রেকর্ডেড হলেই জিনিসটা মানে ভ্যালু কমে যায়, এটা তোমাকে কোথায় বলছে বাবা? কোন জায়গাটাতে বলা আছে? হ্যাঁ, একটা জিনিস যখন রেকর্ডেড হয় এটার ভ্যালু কমে যায়, এটা কোথায় বলা আছে? আর পুরো ওয়ার্ল্ডের যত ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড কোর্স, ইউডেমি বলো বা যে কোনো জায়গার কোর্স বলো, তুমি পাশের দেশ ইন্ডিয়াতে দেখো বা আমাদের দেশেই দেখো, 10 10 এমএসে যাও, 10 মিনিট স্কুলে যাও, যে কোনো জায়গাতে যাও, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা কোর্স বেশিরভাগই রেকর্ডেড হয়। এবং এটার অ্যাডিশন হিসেবে একটা আসে প্রবলেম সলভিং সেশন, যেখানে রেকর্ডেড করার পর স্টুডেন্টদের মধ্যে সমস্যা যেগুলো সেগুলো সলভ করানো হয়, ঠিক আছে? তো এটা খুবই নর্মাল। হ্যাঁ, আর তার চেয়েও বড় কথা, তোমাকে মেমোরাইজিং কে পড়াই দিচ্ছে? যে লাইভ পড়াইতেছে ওর কাছে যাও, ঠিক আছে? তোমাকে মেমোরাইজিং ক্লাসগুলো যে লাইভ পড়াই দিতেছে ওর কাছে যাও, দেখি তোমার কোন আঙ্কেল পড়াই দিতেছে, আঙ্কেলের কাছে যাও, যে পড়ো, ঠিক আছে? আর ডেফিনেটলি কোনো জিনিস রেকর্ডেড মানে এটা না যে ওটার ভ্যালু কমে গেছে। রেকর্ডেড দেওয়া হচ্ছে কি কারণে? কারণ জিনিসটা একই, ওইটা লাইভ নিলেও যে এমন মানে দুনিয়া উদ্ধার করে ফেলা যাবে ওইটা লাইভ নিয়ে, এমন না। আমি মেমোরাইজিং সিনোনিম অ্যান্টোনিম লাইভ নিলেও যা, রেকর্ডেড নিলেও তা। তাই এক্সট্রা আমার কেন দরকার ভাই? আর তোমাকেও এক্সট্রা তোমার পেইন দেওয়ার দরকার কি? তোমার ডেটা খরচ করার দরকার কি? লাইভে কানেকশনের ব্যাপার আছে, তাই না? সবগুলা আসলে এখানে কন্ডিশন কাজ করে, ঠিক আছে? তো ডেফিনেটলি রেকর্ডেড মানে এটার ভ্যালু কমে গেছে, এই জিনিসটা হইতেছে মানে ভুয়া, এরকম ভাবার দরকার নেই, ঠিক আছে? কালকের উইকলিতে ইংলিশ রুটিনে লেখা শুধু সিনোনিম থাকবে, এটা কি ঠিক আছে? না, এটা ঠিক না, এটা আমি ঠিক করে দিব, ঠিক আছে? আজকে পরীক্ষাটা হোক, আজকে পরীক্ষা 10টার দিকে আছে মানে তোমাদের, তাই না? ও টাইম নেই তো, 10টার পরে আমি হচ্ছে ঠিক করে দেবো ওটা, ঠিক আছে? তোমাদের আগে যা যা পরীক্ষা হয়েছে, যা যা ক্লাস হয়েছে সবগুলোর উপর থাকবে। আমি একটা টপিক লিস্ট দিয়ে আবার হচ্ছে দিয়া দিব। টেনশন নিও না। ওকে, রেগুলার ক্লাস করে ভাই, এগুলো রেগুলার ক্লাস করে না কেউ, বুঝছো? আরে ভর্তি হইতে আসছে, ভর্তি হইতে আসছে, বুঝছো? এক জায়গায় ইংলিশ কোর্স কিনে মারা খাইছে, 1500 টাকা দিয়ে ইংরেজি কোর্স কিনছে, কিনে মারা খায়, এখানে আসছে, এসে দেখে মেমোরাইজিং রেকর্ড দিচ্ছে, ঠিক আছে? তো বলতেছে মেমোরাইজিং রেকর্ড দিলে এটার দাম কম হবে না? তো তো আমি বললাম যে তোমার যে আঙ্কেল মেমোরাইজিং পড়ায় ওই আঙ্কেলের কাছে যাও, যে হচ্ছে পড়ো। তোমাকে কোন বান্দা, বাংলাদেশের কোন বান্দা তোমাকে 3500 ওয়ার্ড মুখস্থ করায়, ওর কাছে যাও, যে ওর কাছে পড়ো, যাও, ঠিক আছে? তোমাকে বাংলাদেশের কোন বান্দা, হ্যাঁ আল্লাহর বান্দা, স্পেলিং মুখস্থ করায় 300টা ওয়ার্ড, যাও ওর কাছে যায় পড়ো, ঠিক আছে? বললে তো হবে না। আচ্ছা, আসো। তারপর আসো, লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস ড্যান্স টু স্কুল এভরিডে। আচ্ছা, লিমা আর এগুলা চিন্তা করে দেখো, এগুলা কিন্তু এই ক্লাসগুলো এমন মানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে একটা একটা করে বলা, এটা কিন্তু অনেক টাফ। তোমরা দেখবা আমি মাঝে মাঝে ক্লাসে পাজলড হয়ে যাই, মানে একটা 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 করে সিঙ্গেল ওয়ার্ড বলা, এটা খুব টাফ। তোমরা যদি কোনোদিন তোমরা পড়তে যায় তোমরা পাজল হয়ে যাবা, দেখবা সেখানে এই জিনিসটা বারবার দেখে দেখে বলা, এটাও টাফ। আর এমন না যে গ্রামার তুমি বুঝবা, গ্রামার না বুঝবা, আর না বুঝলে তো আমায় আসে কোশ্চিন করে তো আমি আনসার দিই, এমন না যে ভাইয়া বুঝি নাই ভাই আমাকে কিছু বলে না, এরকম তো না, ডেফিনেটলি আমি আনসার দিই, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে ভাবার আমার মনে হয় বা কোশ্চিন তোলার আসলে কিছু নাই। যাই হোক, এখন আসো, লিমা অ্যালং উইথ, তাহলে লিমা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার, সিঙ্গুলার মানে এস থাকবে শেষ। ও তারপরে কি বলতো, ঠিক আছে? হ্যাঁ, ওই ও কি লিখেছে, অর্থিতা, অর্থিতা নাকি অর্থিতা? আচ্ছা, অর্থিতা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। দ্য শিপ, আচ্ছা দ্য শিপ অ্যালং, গুলি মারো, দ্য শিপ সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার নাকি? এই যে ওয়াজ, এখন তুমি বলবা যে কেন হচ্ছে হ্যাজ হলো না?
দেখো শিপ তো হারাই ফেলে নাই, শিপ হ্যাজ লস্ট তো হয় না, শিপ ওয়াজ লস্ট, মানে জাহাজটাই হারাই গেছিল, জাহাজ হারাই ফেলে নাই, মানে তুমি নিজে হারাই গেছো, তুমি আরেকজনকে হারাও নাই, ঠিক আছে। তো ওইখানে হচ্ছে দ্য শিপ কি হবে বলো তো, ওয়াজ হবে। শর্মি অ্যালং অ্যালং, আচ্ছা শর্মি অ্যাজ ওয়েল আস, আচ্ছা শর্মি অত গুলি মারো, এখানে সামনে হইতেছে সিঙ্গুলার, তো ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি এস থাকবে, সোজা কথা, কোনো প্যাচ নেই, দেখো সব রুলস মিলে যাবে। আচ্ছা দ্য ম্যান সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার এটা। আচ্ছা তারপর আসো, হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস ইনসিস্ট দ্যাট, আচ্ছা এখানে তুমি কি চিন্তা করবা, হার ব্রাদার সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার, তার মানে কি এই যে ইনসিস্টস এস আছে শেষ। তারপর আসো রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ অন দ্য প্রাইস, কি হবে রহিম সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার, ঠিক আছে। দ্য ফাদার কি বলো তো সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার। এভরিথিং এভরিথিং, হুম হ্যাঁ, এভরিথিং 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 সিঙ্গুলার, ঠিক আছে। আর ভার্ব কি হবে বলো তো সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা বাকিগুলো তো হবে না, নিপা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে বলো তো সিঙ্গুলার, হ্যাজ হবে, বাকিগুলো হবে না। এই বুঝতেছো তো, রুলস কিন্তু একটাই বাবা, ওইখান থেকে ঘুরতেছে আসলে, সবগুলা প্র্যাকটিস করবা, সবগুলা বুঝবা বাবা, হ্যাঁ। তুমি ইংরেজিতে যতই কাঁচা হও, যতই দুর্বল হও, তুমি অবশ্যই পারবা, আমার কথাটা বিশ্বাস রাখো, অবশ্যই পারবা। আর বেশি বুঝতে হবে না। ইংরেজিতে মেডিকেলে ভালো করার জন্য বেশি বোঝা লাগে না। হুম, একটু বুঝবা, একটু ট্রিক্স খাটাবো, হয়ে যাবে ইনশাআল্লাহ। দে দে কি সিঙ্গুলার, আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে সিঙ্গুলার না, আসলে দে সিঙ্গুলার কেমন হয়, দে মানে তারা, তাহলে ভার্ব কি হবে প্লুরাল, তাই না, যে হচ্ছে প্লুরাল, ঠিক আছে, যে হচ্ছে প্লুরাল, তাহলে যে যদি প্লুরাল হয় তাহলে তোমার ইয়া কি হবে, ভার্বটা কি হবে প্লুরাল হবে, তো এখানে প্লুরাল মানে আর হবে, আর তো নাই, আর মানে বি ভার্ব, ওই জন্য এটা দিছে। দে প্লুরাল, তাহলে এখানে আর হবে। তারপরে শি সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ হবে। রুমা অ্যাজ, এই যে রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, এ অ্যাজ ওয়েল অ্যাজ ওই, ওই অ্যাজ ওয়েল অ্যাজ ওই, এটা এত দেয় পরীক্ষাতে, ঠিক আছে। তো এটা কি হবে ইজ হবে। তারপর হচ্ছে মিস্টার আলী অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাশ, তাহলে কি হবে ওয়াজ হবে, ঠিক আছে। তারপর এই যে এগুলো তোমাদের খুব দিবে বাবা, এগুলো খুব দিবে, হ্যাঁ, এগুলো মন দিয়ে শুনে নাও, ঠিক আছে। আর বাংলাদেশের কোন কি বলে, কোন ইংরেজি কোর্সে এইভাবে ধরে ধরে তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন সলভ করা আমাকে দেখাও, দেখবা গ্যারেন্টি সর্বোচ্চ গেলে একটা রুলস পড়াবে, পরে ওটা দুটো এক্সাম্পল পড়াবে, আর কিচ্ছু পড়াবে না, বলবে বাকিগুলো দেখে নিও, ঠিক আছে। হ্যাঁ, তো আসলে আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব তোমাদেরকে পড়াই, যে টাকাগুলো নেই সেগুলো হালাল করে নেওয়ার, ঠিক আছে। কারণ হালাল রিজিক এটা অনেক মূল্যবান, এটা সবাই পায় না, সবার ভাগ্যে থাকে না, বুঝছো। তো এটা হলো কথা, যতই কষ্ট হোক, হ্যাঁ যতই কষ্ট হোক আমি করবো ইনশাল্লাহ। এখন তোমরা কতটুকু একসেপ্ট করবা কিনা, একটা ট্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এই 2টা কোচিং এ ভর্তি হওয়া, 3টা কোচিং এ ভর্তি হওয়া, 2টা কোচিং প্লাস বাসায় টিচার, এই যে এখন এতগুলা দিচ্ছ না, যখন সেকেন্ড টাইমার হবা তখন একটাও পাবা না। এখন এতগুলা না, যখন সেকেন্ড টাইমার হবে তখন একটাও পাবো না, একটাও দিবে না, বাইরে থেকে কিচ্ছু দিবে না টাকা, ঠিক আছে। ওই সামান্য একটা কোর্সে 7,000 টাকা 10,000 টাকার কোর্সে ভর্তি হইতো, দেবার কি বলতো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। দিতে চাবে না টাকা, দেখিও। তো ওই যে আগে টাকা খরচ করে ফেলতেছো, ঠিকই তো আছে, এখন 3টা কোচিং এ ভর্তি হয়েছো, একটা টিচার, বাপরে বাপ, হুলস্থুল অবস্থা, ঠিক আছে। পড়ার কোনো খবরই নেই, পড়ার কোনো, এই কোচিং যাইতে হবে, ওই কোচিং যাইতে হবে, ওই কোচিং দৌড়াতে হবে, ওই কোচিং এই পরীক্ষা, ওই কোচিং পরীক্ষা দিয়ে পায়খানা, পারে না তো কিছু, কি লাভ, কই যাবা, কোচিং এ গেলে কি তোমাকে ম্যাজিক শিখাই দিবে মন্ত্র, আচ্ছা আসো, এগুলো বলে বললে কি হবে। আচ্ছা দেখো এই যে এখানে কি হবে, ফেম অ্যাজ ওয়েল অ্যাজ ফরচুন, গুলি মারো, এটা কি সোজা কথায় বলতে গেলে, দেখো ফেম নিয়ে আমরা কাজ করব, ফেম হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার, তাই না। তাহলে এখানে কোনটা হবে, ওয়্যার হবে নাকি ওয়াজ হবে, নাকি তোমার ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, দেখো এখানে অনেকগুলো আছে, ফেম অ্যাজ ওয়েল অ্যাজ ফরচুন, ফেম অ্যাজ ওয়েল অ্যাজ ফরচুন, ফেম অলসো ফরচুন, ও বাবা, ফেম অলসো ফরচুন আবার কি জিনিস, এটা তো মিথ্যা, এটা এটা হয়ই নাই। তাহলে হচ্ছে তোমার ডি নাম্বারটা কেন, কারণ ফেম আর ফরচুন, দেখো খ্যাতি খ্যাতি এবং সম্পদ দুইটা ছিল, ঠিক আছে। ফেম অ্যাজ ওয়েল অ্যাজ ফরচুন, এই ডি নাম্বারটা হবে কারেক্ট, কেন হবে বাবা, কারণ এখানে দেখো দুইটার কথা বলা আছে, ফেমের কথাও বলা আছে, ফরচুনের কথাও বলা আছে, দুইটা, সো আর হবে, ঠিক আছে, ওয়্যার হবে, ঠিক আছে। তাই না, চিন্তা করে দেখো তো, সত্যি না, এতগুলো কি মেনটেন করা সম্ভব, একটা বাচ্চা কি পারবে। একটা জায়গায় সামান্য মেডিকেল ওরাতে তোমরা পরীক্ষা দিয়ে দেখতেছো যে ভাইয়া কত পড়ার সেকশন আছে, এই যে প্র্যাকটিস এক্সাম, অনুশীলনী প্রশ্ন, তারপর তোমার ওই ডেইলি এক্সাম হচ্ছে, কত কি এই সলভ, মানে অবস্থা হুলস্থুল অবস্থা। এই যে বললাম তো এগুলো হচ্ছে মানে মানে ফ্যাশন ফ্যাশন হয়ে গেছে এখন, 2-3টা কোচিং এ 3টা 4টা কোচিং এ ভর্তি না হলে আসলে হয় না, এটা ফ্যাশন।
মানে আমি কোচিং করতেছি, বুঝাইতে হবে না, 3টা কোচিং এ আছি, বাপ মাও একটু ভাব নিয়ে বলবে ছেলেকে এইটাতে ভর্তি করাইছি, ওইটাতেও ভর্তি করাইছি, বাসায় একটা টিচার দিছি, হ্যাঁ, কিন্তু আসলে তো কিছু হইতেছে না, এটা তো আসলে পরীক্ষাটা হইলে টের পাবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আসো। আচ্ছা, দ্য মাদার টুগেদার উইথ ড্যাশ, এটা কি হবে? দ্য মাদার সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। বাকিগুলো হবে ওয়্যার তো হবেই না, হ্যাড বিন হবে না। দ্য মাদার টুগেদার উইথ দ্য ডটার ওয়াজ ওয়াকিং স্লোলি, এটাই কারেক্ট, বাকিগুলো হবে না। দ্য টিচার অ্যালং উইথ, এটা কি হবে বাবা? দেখো, দ্য টিচার সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। দ্যাট এভরি স্টুডেন্ট, এভরি থাকলে কি হয় বললাম না, এভরি মানে প্রত্যেক, একজন একজন, তাহলে ওয়াজ হবে, এটা তো মিথ্যা কথা, এটা হবে না। দ্য টিচার, এটা ওয়াজ হবে, ওয়াজ হবে, এটা মিথ্যা কথা। দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, কয়জন? দুইজন, তাহলে এটা ওয়্যার হবে, এটাও মিথ্যা কথা, তাহলে সি নাম্বারটা হবে কারেক্ট। দ্য ডেকোরেশন অফ নিউ অফিস ব্লক, আচ্ছা, দ্য ডেকোর, এই জায়গাটাতে অনেকে ভুল করে, এটা একটু মন দিয়ে শোনো, এটা অনেকেই ভুল করে, এটা 2020 না 21-এ আসছিল, অনেকে আসলে ধরতে পারে, এই সেন্টেন্সগুলো খুব মন দিয়ে বুঝতে হবে, বুঝবা, হ্যাঁ, মন দিয়ে শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি কখনোই বলি না যে আমি ইংরেজিতে এক্সপার্ট। হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে আমি আমার ইংরেজির যে এক্সপিরিয়েন্স, এটা তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে। আমার চেয়ে আরো অনেক এক্সপার্ট আছে, অনেক জ্ঞানী মানুষ আছে, আমি কিছুই না তাদের তুলনায়। তবে একটা কথা বলবো যে ওই জায়গাটা হয়তো অনেকে টাচ করতে পারে না। ঠিক আছে, এই যে দেখো, যেমন এখানে হচ্ছে দ্য ডেকোরেশন অফ নিউ অফিস ব্লক, হ্যাঁ, ইনক্লুডিং দ্য ফার্নিচার, দ্য ডেকোরেশন অফ নিউ অফিস ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার অ্যান্ড কার্টেন্স। অফিসের নিউ ডেকোরেশন, যেটা মানে বলছে দ্য, এই দেখো, দ্য ডেকোরেশন অফ নিউ অফিস ব্লক, মানে ডেকোরেশন হবে নিউ অফিস ব্লকের, তার মানে কি? সাবজেক্টটা কি? সাবজেক্ট হইতেছে ডেকোরেশন, মানে কোন একটা জায়গায় ডেকোরেশন, মানে কোন একটা জায়গায় সুন্দর করে সাজাইছে, ওইটা হচ্ছে সাবজেক্ট। নট সাবজেক্ট এইটা যে ফার্নিচার, কার্টেন্স, এগুলা কিন্তু সাবজেক্ট না। একটা সেন্টেন্স পড়ে আগে বুঝবা এখানে সাবজেক্ট কি। সাবজেক্ট কি ওই ফার্নিচার, কার্টেন এগুলা, নাকি সাবজেক্ট হচ্ছে তোমার ওই ডেকোরেশনটা? নতুন একটা অফিস ব্লকের ফার্নিচার, কার্টেন, এগুলো সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে ডেকোরেশনটা, ডেকোরেশন, ডেকোরেশন তো সিঙ্গুলার, ডেকোরেশন একটা কনসেপ্ট, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, শেষ। ঠিক আছে, এই যে ইস্ট মোস্ট প্লিজিং, এইরকম সেম টু সেম কোশ্চেন একটা আসছিল 20 সালে না 21 সালে, আমার ঠিক মনে নাই। অনেকেই সাবজেক্টটাই চিনতে পারেনি, মানে বুঝেই নেই যে সাবজেক্টটা কোনটা। ঠান্ডা মাথায় তুমি ইংরেজি বুঝো না, ভাঙ্গাচোরা বুঝো, সমস্যা নেই, পড়ে দেখো তো কি বলতে চায় এখানে, সেন্টেন্সটা আবার পড়ো। বলছে দ্য ডেকোরেশন অফ নিউ অফিস ব্লক ইনক্লুডিং দ্য ফার্নিচার অ্যান্ড দ্য কার্টেন, তার মানে ডেকোরেশন মানে কি? সৌন্দর্য বা গোছানো, অফ নিউ অফিস ব্লক, নতুন অফিস ব্লক, ইনক্লুডিং মানে ওর সাথে কি আছে আরো, দ্য ফার্নিচার অ্যান্ড দ্য কার্টেন্স, সে ঠিক আছে। তো ফার্নিচার আর কার্টেন কিন্তু সাবজেক্ট না এখানে, সাবজেক্টটা হচ্ছে ডেকোরেশনটা, তো ডেকোরেশন তো সিঙ্গুলার একটা কথা, সাজানো বা সৌন্দর্য বা গোছানো, গোছানোটা অনেক সুন্দর হয়েছে, তাহলে এটার সাথে সিঙ্গুলার কিন্তু হবে, এই জায়গাটা খুব সতর্ক। এই সাবজেক্ট অফ এগ্রিমেন্টের রুলসটা সব জায়গায় দেয়, সব সময় দেয়। হ্যাঁ, অনেকে ধরতেই পারে না। ঠিক আছে, যেমন কথার কথা, দ্য ট্রাফিক জ্যাম অফ বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশি বাংলাদেশি রোডস, যেমন এই যে ধরো তো বললাম, দ্য ট্রাফিক জ্যাম অফ বাংলাদেশি রোডস, আর, আচ্ছা এখানে তো দিয়ে হবে, আর না, ড্যাশ ওটস, আচ্ছা, গেটিং, এখন কথাটা হচ্ছে এখানে কি ইজ হবে নাকি আর হবে? হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, বা ট্রাফিক জ্যাম না বলে ট্রাফিক কন্ডিশন বলা আরো সহজ হবে, ট্রাফিক কন্ডিশন নাও, এখানে কি হবে? এখানে দেখো তো, এখানে এখানে সাবজেক্টটা কি বাংলাদেশি রোডস? সাবজেক্টে কি বাংলাদেশি রোডস? না, সাবজেক্ট হচ্ছে ট্রাফিক কন্ডিশন বা ট্রাফিক জ্যাম, যেটাই বলো। ট্রাফিক কন্ডিশন তো এটা সিঙ্গুলার, তো এখানে ইজ হবে। কথাটা বুঝছো? অনেক ছাগল আছে এই বাংলাদেশি রোডস দেখে মারি দিবে, আরে রোডস অনেকগুলো রোড, তাহলে তো মানে আর হবে না। বাংলাদেশি রোডস তো সাবজেক্ট না, বাংলাদেশি রোডস এর ট্রাফিক কন্ডিশন বা জ্যাম, ওইটার কথা বলতেছি আমি। বুঝছো? এই জায়গাটা খুব জরুরি, এই জায়গাটা তুমি যদি না বুঝো তাহলে কিন্তু প্যাচ লাগবে, এটা মনে রাখবা। এটা কিন্তু কোনো রুলস এর আন্ডারে না, এটা সবগুলো জিনিসের আন্ডারে, সাবজেক্টটা চিনতে পারে না বাচ্চারা। আচ্ছা, আচ্ছা, তারপর আসে বলছে হি টুগেদার, উইথ গুলি মারো, এটা তো সোজা, হির সাথে হ্যাজ হবে,
বাকিগুলো হওয়ার চান্স নেই। বলবা যে এটা হবে না, এটা কি সমস্যা? আচ্ছা, কাম ইয়েট হবে না, ঠিক আছে, বাট ইয়েট এটা হবে না, এই ডি নাম্বারটাই হবে। কালকে মনে হয় শিখাইছিলাম, বলছিলাম মনে হয় যে নেগেটিভ সেন্টেন্স থাকলে ইয়েট হয়, আর পজিটিভ সেন্টেন্স থাকলে কি হয় বলো তো? অফের আগে ট্রাফিক রোড। হ্যাঁ, বুঝতে পারছো? নেগেটিভ সেন্টেন্স থাকলে কি হবে বলো তো বাবা? এটা হচ্ছে তোমার ইয়েট হবে, আর পজিটিভ থাকলে অলরেডি হবে। আচ্ছা, তারপর দ্য অ্যাক্ট্রেস অ্যালং গুলি মারো। অ্যাক্ট্রেস মানে কি? অ্যাক্ট্রেস মানে একটা হচ্ছে যে মানে অ্যাক্টিং করে, তাহলে কি হবে? ইজ গোয়িং টু হবে, বাকিগুলো হবে না। তারপর আসো দ্য সেন্টেন্স। এই যে এগুলো তোমাদের জন্য একদম মারাত্মক ইম্পর্টেন্ট। এই যে এই টাইপের যেগুলো পাবা না, বুঝছো, মানে ইংরেজি পড়ার সময় তোমাদের মাস্টার বইয়ে, এগুলো একদম ম্যাগনেটের মতো ধরবা, ভালো করে বুঝবা। এই চার কোনটা কারেক্ট এইগুলো খুব দেয়, তুমি কোশ্চিন ব্যাংক গুলো দেখিও। তোমাদের যখন কোশ্চিন ব্যাংক সলভ করবো তখন আমি দেখাবো এগুলো। অনেকে বলছে কোশ্চিন ব্যাংক কখন শুরু হবে? শুরু হবে সলভ, হ্যাঁ। আর যারা ইংরেজি কোর্সে ভর্তি আছো, তোমরা হচ্ছে 2টা কোশ্চিন ব্যাংক কোর্স ফ্রি পাচ্ছ। 2টা বা 3টা আর কি। বিসিএস ইংরেজি কোশ্চিন ব্যাংক যেটা, ওটা ফ্রি পাবা। তারপর বি ইউনিট ডি ইউনিট কোশ্চিন ব্যাংক ফ্রি পাবা। তারপর হচ্ছে কি বলে, ম্যাট ড্যাট বিগত 10 বছরের কোশ্চিন ব্যাংক সলভ, ওটা ফ্রি পাবা। বিশাল অবস্থা, বুঝছো? বললাম তো যে পুরো একটা প্যাকেজ, বুঝছো? আচ্ছা, যে টাকা দিছো সে টাকা পুরো উসুল করে নিয়ে যাবা, পয়সা। ঠিক আছে, আসো। এখানে কি লেখা আছে? তানিয়া গুলি মারো। তো টাইমিং, এই যে অনেকে ফ্রেন্ডস দেখে মেরে দেবে না, তানিয়া তো সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, শেষ। তারপরে আচ্ছা, এখানে অনেকগুলো আছে, তো তুমি কি দেখবা? তুমি দেখবা করিম। করিম হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তো এখানে তো ওয়ার দিছে, এটা হবে না, এইটা হবে ওয়াজ। দ্য স্কোপস, আচ্ছা এই দেখো, দ্য স্কোপস ইন দ্য নিউ সাবজেক্ট। হ্যাঁ, স্কোপস, একটা নিউ সাবজেক্টের অনেকগুলো স্কোপস। স্কোপ মানে কি? অনেকগুলো মানে সম্ভাবনা। তাহলে এটা কি হবে? স্কোপস সাথে আর হবে, ঠিক আছে। দ্য ভার্ব, হি এর সাথে কি হবে? ইজ হবে, বাকিগুলো হবে না। এটা পড়েছিলাম, এটা 20 সালে আসছিল, 20-21-এ আসছিল। আইদার অর পরেরটাকে ধর, বুঝছিলাম না? আইদার অর নাইদার নর পরেরটাকে ধর, পরেরটাকে ধর। আইদার অর নাইদার নর পরেরটাকে ধর, পরেরটাকে ধর, পরেরটাকে ধর। আইদার অর নাইদার নর পরেরটাকে ধর, তাড়াতাড়ি ধর। ঠিক আছে, আসো। তাহলে কি হবে? নাইদার দ্য মুন নট দ্য স্টার্স। ঠিক আছে, কি হবে? আইদার দ্য মুন নট দ্য স্টার্স, প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। নাইদার শামরিন অর হার ফ্রেন্ড, ফ্রেন্ড সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। নাইদার রিনি অর সিমি, সিমি মানে কি? সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আইদার ইউ অর আই, হ্যাঁ, আইদার ইউ অর আই, কি বলো তো? এম। ঠিক আছে, আই সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। নাইদার জেন হার ব্রাদার্স, ব্রাদার্স মানে কি? ব্রাদার্স প্লুরাল, তাহলে ভার্ব হবে কি? প্লুরাল। এই ভার্ব প্লুরাল হলে এস থাকবে নাকি থাকবে না? শিখাইলাম না? থাকবে? না, এস থাকবে না। সিঙ্গুলার হলে এস থাকবে। ভাব তো প্লুরাল, এখানে তো এস কেন থাকবে? শুধু নিড হবে, তাই না? হ্যাঁ। তারপর আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কি হবে বাবা? দেখো, আইদার অর পরেরটাকে ধর, আই তারপরে এম, এটাই কারেক্ট। হ্যাঁ। তারপরে আইদার অর পয়েন্টটাকে ধর, এটা কি হবে? হার ফ্রেন্ড, এটা হচ্ছে ওয়াজ। আইদার অর পয়েন্টটাকে ধর, নাইদার পয়েন্টটা কই? এই যে আদার ফ্যাকাল্টি মেম্বার, নর। এই যে নাইদার প্রফেসর আব্দুল কাদের নর এনি আদার মেম্বার। ঠিক আছে, ভেরি গুড। এখন কি হবে? ইন্টেন্ট হবে নাকি ইন্টেন্স হবে? আচ্ছা, ফ্যাকাল্টি মেম্বার এটা কি? এটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার। তো ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে ওর সাথে এস থাকবে। ভেরি গুড, শেষ। ডি নাম্বারটা। তারপর বলছেন নাইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ড আর ইনভাইটেড ইন দ্য সেমিনার। তাহলে কি হবে? তাহলে এখানে কাহিনীটা কি? কাহিনী হচ্ছে খুবই সিম্পল কথা, হিজ ফ্রেন্ড এটা তো সিঙ্গুলার, তাহলে সেটাতে ইজ হবে, এটা মিথ্যা কথা, এই নাম্বারটা হবে। আইদার অর, আচ্ছা পরেরটাকে ধর, হিজ ফ্রেন্ডস হ্যাভ, এটাই কারেক্ট। হিজ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, এটাই কারেক্ট। তারপরে কিন্তু এই যেগুলো তোমাদের জন্য কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এই যে এগুলো 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 এগুলো, ঠিক আছে? কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট? আচ্ছা, আইদার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার, এটা কোনটা হবে? দেখো, আইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার, টিচার ইজ, পরেরটাকে ধর, পরের সাবজেক্টটাকে ধরতে হবে, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিসের সময় যখন অ্যান্সার করতে পারি, তখন যে কি ভালো লাগে। এই 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 মেসেজটা আমি অনেক পাচ্ছি, কি রে কাহিনী কি? বুঝছো, আমি মনে হয় গত 3-4 দিন থেকে খালি এই মেসেজই পাচ্ছি, বুঝছো? ওই যে একটা ক্র্যাশ কোর্স খুলছিলাম, মনে আছে? ক্র্যাশ কোর্স, ওইখানে বলা পাইনি মেসেজ দিচ্ছে। কোচিং টোচিং গুলো থেকে পরীক্ষা হচ্ছে নাকি? মনে হয় হচ্ছে না। কইতে আমি চিনিও না, বুঝছো? ওখানে তো অনেকগুলো অনেকে ফ্রি অ্যাক্সেস পাইছিল মেনশন টেনশন দিয়া, ঠিক আছে? অনেকে টাকা দিয়ে কিনছিল, 300-400 টাকা দিয়ে কিনছিল। তো অনেকেই মেসেজটা দিতেছে, বুঝছো? ভালোই লাগতেছে। হ্যাঁ, যে ভাই সিনোনিম অ্যান্টোনিম মানে কোচিং এ একদম পুরো ফাটাই দিতেছি, যেটাই আসে ওটাই পারি, ঠিক আছে? সে একটা অবস্থা। তুমি তো আমাদের এখানে, ঠিক আছে, বাট আমি এই মেসেজটা প্রচুর পাইতেছি, কাহিনী কি? আচ্ছা, যাই হোক।
তারপর আসো আইদার আর পয়েন্টটাকে ধর, মাই ফ্রেন্ডস হ্যাভ হবে। তারপর আসো, হ্যাঁ, আইদার এটা কি হার সিস্টার্স, এই যে সিস্টার্স পয়েন্টটাকে ধর, সিস্টার্স প্লুরাল ভার্ব প্লুরাল। মেনি এ, এটা মনে রাখবে, তোমাদের কিভাবে শিখেছে আমার মনে নাই, ওই ক্লাসে বলছে মনে রাখবা। মা, এমতে মা, মা হচ্ছে সিঙ্গুলার, মা একটাই না, তো মা হচ্ছে সব সিঙ্গুলার, মা দিয়ে যা আছে সব। মায়ের পরে, ঠিক আছে, মায়ের পরে কি হবে, সাবজেক্টও সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্টও সিঙ্গুলার হবে, মানে নাউনও সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার, সব সিঙ্গুলার, মা, তার মানে সব সিঙ্গুলার। স্টুডেন্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এস হবে, শেষ 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 শেষ, তাড়াতাড়ি। মেনি এ, মা, মা কি সিঙ্গুলার, তাহলে কি হবে, সব সিঙ্গুলার, ম্যান সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, সব শেষ। তারপর আসো মেনি এ সিঙ্গুলার ম্যান, তাহলে কি হবে, এই সিঙ্গুলার, শেষ। মেনি এ, স্টুডেন্ট, কি হবে, দেখো স্টুডেন্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার মানে কি এস থাকবে, থাকবে, শিখেলাম না, ভার্ব সিঙ্গুলার এস থাকবে, তো এই যে এস, তাই না। মেনি এ ফ্লাওয়ার, ফ্লাওয়ার কি সিঙ্গুলার, তাহলে কি হবে, ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার কই, এই যে ইজ, তাহলে এগুলো হলো। তারপর আসে এখান থেকে এই যে এগুলো যে দেয় রে ভাই, এগুলো একটু শিখাই দিলাম, ওই জিনিসই, ওই যে লাও সেই গদ পুরো অধ্যায়ের মধ্যে এই জিনিসই ঘুরাচ্ছে শুধু, বুঝছো, এক এক ক্রাইটেরিয়ার মধ্যে ফেলছে। যেমন দেখো এখানে এই জিনিসটা খেয়াল করো, বলছে দ্য প্রাইসেস অফ রাইস। হ্যাঁ, অনেকে ভাববে ও চালের দাম, চাল তো একটা জিনিস, সাবজেক্ট কোনটা, খেয়াল কর সাবজেক্ট কোনটা। হ্যাঁ, সাবজেক্ট হইতেছে প্রিপোজিশনের আগে যেটা, প্রিপোজিশনের আগে যেটা, এই যে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের আগে যেটা, ওটা সাবজেক্ট। না মনে থাকলে মনে রাখবা, প্রিপোজিশনের পূর্বে যেটা, ওটাই সাবজেক্ট। পথে প্রিপোজিশন, পথে পূর্বে, পথে প্রিপোজিশন, থিওরি নাকি, তাহলে প থিওরি, পথে প্রিপোজিশন, পথে পূর্বে, প্রিপোজিশনের পূর্বে যেটা ওটাই সাবজেক্ট, প্রিপোজিশনের পূর্বে যেটা ওটাই সাবজেক্ট, প্রিপোজিশনের পূর্বে যেটা ওটাই সাবজেক্ট। প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফেস যদি আমরা দেখি, তাহলে পথে প্রিপোজিশন, পথে পূর্বে, পূর্বে যেটা ওটাই সাবজেক্ট। হ্যাঁ, যেমন দেখো অফ, এর পূর্বে কি প্রাইসেস, তাহলে হবে আর। তারপর দেখো বলছে অফ, এর আগে কি কালার, কালার সিঙ্গুলার, তাহলে কি হবে ইজ। দ্য টেস্ট, টেস্ট সিঙ্গুলার, তাহলে কি হবে, সিঙ্গুলারের সাথে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হলে আবার কি হয়, ওর সাথে এস থাকে, তাহলে হবে টেস্টস, টেম্পটস। তারপর আসো, হ্যাঁ আমি এইটা আগে পড়তাম, প্রিপোজিশনাল ফেসকে বাদ দিয়ে দিব, ও আচ্ছা ঠিক আছে, এটাও ভালো। তারপর আসো দ্য প্রেজেন্স অফ স্টুডেন্ট, এই প্রেজেন্স, প্রেজেন্স কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, ও মা এটা কি, ও আচ্ছা, দ্য প্রেজেন্স অফ স্টুডেন্টস ইজ ইম্পর্টেন্ট, এই যে ইজ ঠিকই আছে, বলছে হেয়ার সাবজেক্ট অ্যাগ্রিজ উইথ ভার্ব, কি হলো এটা, মানে ওইটাই আর কি, সাবজেক্ট ভার্বের সাথে অ্যাগ্রি করে কিনা, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মানতেছে কিনা, এইটাই নাকি প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। তারপর আসো দ্য রিজন অফ মাই অ্যাবসেন্স, রিজন কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার, ওয়াজ। পোর ভিজিবিলিটি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার। এখন কজ হবে নাকি কজেস হবে, এটা ভুল হবে জীবনে আর। এই তোমাদের কি কেউ আসো, হ্যাঁ, এই কজ নাকি কজেস হবে এর মধ্যে প্যাচ লাগতো, নাকি তোমরা সবাই মেধাবী, কেউ আসো কি, এটার মধ্যে কি কারো প্যাচ লাগতো, কজ হবে নাকি কজেস হবে, হ্যাঁ, মানে ওই এই ধরনের সেন্টেন্স গুলোতে। হুম, আমার তো লাগতো, ঠিক আছে। যেমন এই যে দ্য পোর ফিজিবিলিটি, এটা কি সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে কি হবে বলো তো, সিঙ্গুলার হলে কি হবে, এই কজ হবে নাকি কজেস হবে, লাগলো প্যাচ, কি আছে, সিম্পল লজিক। হ্যাঁ, সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস হবে, শেষ, ভার্বের সাথে এস হবে, ঠিক আছে, শেষ। তাহলে এই যে কি হবে বলো তো, এটা হচ্ছে আমার এই কজ, ঠিক আছে। পোর ভিজিবিলিটি সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হলে এস আসবে, কোনো কথাই নেই, সিঙ্গুলার মানে এস আসবে, যেখানে এস সেটাই সিঙ্গুলার, ঠিক আছে, শেষ। ক্যাপাসিটি, ক্যাপাসিটি তাহলে আমার মতো বান্দা আরো আছে নাকি, যাক পাওয়া গেল তোমাদেরকে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম আমি একাই, সবাই মনে হয় অ্যাডভান্স অনেক ভালো ভালো পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে এখান থেকে, উম, কালকে একজন মেসেজ দিয়ে বলতো যে ভাই আপনি কি স্মার্ট বোর্ডে ক্লাস নেবেন, আমি কই না। ভাইয়া কি কি বই দিবেন ভর্তি হলে জিকেইতে, কিছু দিব না। বেচারা পুরো ভ্যাবাচিকা খেয়ে গেছে, বুঝছো, ইউটিউব থেকে ক্লাস দেখে আসছে, দেখে টেকে আইসা এগুলো বলতেছে, মানে ভাবছে ইউটিউবের ক্লাসটা অনেক আগের আগের ক্লাস দেখছে আমাদের আসলে, বুঝছো, দেখছে, বুঝছো, দেখে এসে বলতেছে। তা আমি বলছি যে এখন তো আমি না ভাই, আমি স্মার্ট বোর্ডে নিই না, স্মার্ট বোর্ডে নিয়ে কি করবো, আমি এই বোর্ডেই যত কি বলে ম্যাজিক দেখাইতে পারি, স্মার্ট বোর্ড আসলে যে কি হবে এটা তো আল্লাহ জানে আর, তাই না। দরকার নাই, টাকা পয়সাও নেই, দরকারও নেই, এমনি ভালো আছে। স্মার্ট বোর্ডের সামনে ব্যাঙের মতো লাফাইতেও কেমন জানি লাগে, বসে আছি আর আমি চিল মোডে ক্লাস নিতেছি 4-5 ঘন্টা দুমায়, সমস্যা নাই তো, তাই না। দেখো, তারপর আছে দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্টস, দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টুডেন্ট, ক্যাপাসিটি কি সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। দ্য কজ অফ দ্য, আচ্ছা গুলি মারো, এই যে সিরিজ অফ ডিজাস্টার এগুলো বাদ, কজ কজ সিঙ্গুলার, তাহলে ভাবে সিঙ্গুলার।
দ্য ইনভেনশন সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। হ্যাজ কি সিঙ্গুলার, হ্যাজের লাস্টে এস আছে, এটাও সিঙ্গুলার। অনেকের প্যাস লাগতো না হ্যাভ আর হ্যাজ, আমি দেখছি এর কোয়েশ্চেন আমি পাইছি হ্যাভ সিঙ্গুলার নাকি হ্যাজ সিঙ্গুলার, আরে প্যাস লাগে। তো হ্যাজের লাস্টে এস আছে ওইটা সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আসো দ্য ইফেক্টস, আমি মিমিক্রি করি না, আমি কোথায় মিমিক্রি করলাম, আমি তো ভাই নর্মাল মানুষ। আচ্ছা, তারপরে আসো ইফেক্টস, ইফেক্টস কি বলো তো, ইফেক্টস এর লাস্টে এস আছে, তারপরে প্লুরাল, তাহলে এটা হচ্ছে প্লুরাল। ফাইলস কি প্লুরাল, তাহলে এটা কি হবে আর প্লুরাল। বাস্কেট অফ রুটেন অরেঞ্জ, এ বাস্কেট অফ রুটেন, মানে একটা বাস্কেটের মধ্যে অনেকগুলো পচা অরেঞ্জ ছিল, মানে কি কমলা ছিল। তো সাবজেক্ট কি পচা কমলাগুলো নাকি বাস্কেট, ওই যে বললাম প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে যেটা পূর্বে, পথে প্রিপোজিশন, পথে প্রিপোজিশনের পূর্বে, তাহলে এটা কি হবে ওয়াজ, বাস্কেট, এটা কি হবে বাস্কেট, তাহলে সিঙ্গুলার, ভার্ব কি হবে হ্যাজ। রাইটার অফ দ্য স্টোরিজ, রাইটার এই যে প্রিপোজিশনের আগে কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার। তারপর হচ্ছে এখানে আই স্ট্রেচ ফর টিস্যু, আচ্ছা আচ্ছা, টিস্যু বাট দ্য বক্স অফ দ্য টিস্যুস। আচ্ছা, দেখো দ্য বক্স অফ দ্য টিস্যু এই জায়গাটা কিন্তু আলাদা, এইটা দ্য বক্স অফ দ্য টিস্যুস। সাবজেক্ট কি বলতো, সাবজেক্ট কি বলতো, একবার কি বলতো, একবার হইতেছে তোমার এখানে ওয়াজ হবে, ঠিক আছে, বাকিগুলো হবে না। বক্স হচ্ছে তোমার কি বলতো, বক্স হচ্ছে সিঙ্গুলার, তো সাবজেক্ট কি বলতো, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, তা ওয়েজেস এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, বুঝছো। ওয়েজ মানে কি, ওয়েজ মানে কিন্তু আসলে বেতন, ওয়েজ মানে কি বেতন, বাট বেতন সবসময় হয় না, এটা হচ্ছে হচ্ছে ফলাফল হয়। যেমন এখানে দেখো বলছে দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ, মানে পাপের বেতন মৃত্যু না, মানে পাপের ফলাফল মৃত্যু, এটা বুঝাইতেছে। তো ডেফিনেটলি এই জায়গাটাতে কি হবে, এই ওয়েজেস আসলে কোনো ফলাফল বোঝাচ্ছে, ঠিক আছে, এটা প্রবাদ বাক্য, হ্যাঁ। তো এখানে ওয়েজটা আসলে পরিণাম বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার হবে, ইজ হবে। কিন্তু ওয়েজ দিয়ে যদি মজুরি বোঝাইতো, ওয়েজেস মানে যদি মজুরি টাকা টাকা বুঝাইতো, মানে একজনকে বেতন দিতেছে টাকা, তখন ওইটা কিন্তু কি হতো বলতো প্লুরাল হতো, হ্যাঁ বাবা, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আচ্ছা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট গুলি মারো, এগুলো টাইমই নেই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, এগুলো দেখাই দরকার নেই, অফের পরে এগুলো কি লিখছে হিউম্যানস, অনেকে এজ দেখবে, দেখছো টপ দেখো, এস দেখে ভাববে যে ও পাইছি তো না, প্রিপোজিশন পথে, প্রিপোজিশন পথে পূর্বে, পূর্বেরটা, পূর্বেরটা সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে এস হয়, শেষ। আচ্ছা, ওয়ান অফ, অ্যানি অফ, ইচ অফ, আইদার অফ, যত অফ আছে এগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে নাপার ভাষা হবে, নাপা ভাষা, নাপা ভাষা, নাপা ভাষা মানে কি নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে, নাপা ভাষা, নাপা ভাষা, নাপা ভাষা, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, শেষ। মিলাও, আসো ইচ মেম্বার, ঠিক আছে, ভেরি গুড। এখানে কি বলছে, আচ্ছা এখানে কাহিনী হইতেছে ইচ, ইচ থাকলে তো আমরা হ্যাজ হয়, আমরা জানি তাই না, হ্যাজ। তারপর ইচ, ইচ থাকলে কি হয় হ্যাজ। তারপরে ওয়ান অফ দা, ওয়ান অফ থাকলে কি হবে, ঠিক আছে, নেপালি ভাষা, নাপা ভাষা, ওই একই কথা, ঠিক আছে, নেপালি ভাষা, নাপার ভাষা, তাই না, মনে রাখতে হবে সোজা কথা, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, নেম হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, এটা হলো কথা, ঠিক আছে। অলসো ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেমস ড্যাশ ট্রাফিক জ্যাম, এটা কি হবে, ওয়ান অফ থাকলে ভার্ব কি হয় ভাষা, ভার্ব হবে সিঙ্গুলার, না এই যে দেখো নাউন হবে প্লুরাল, একটু বুঝাই দিই মন দিয়ে শুন। বলছে ওয়ান অফ থাকলে কি হবে, ওয়ান অফ থাকলে কি হবে বাবা, শিখালাম তো, এই যে না পার ভাষা বা নেপালি ভাষা, যেটা পারো বলো, মনে রাখতে হবে। নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। আসেন, তাহলে নাউন কি, এই যে ওয়ান অফ আছে, নাউন কি, এই যে নাউন হচ্ছে দ্য ক্রুশাল প্রবলেম, এই যে নাউন হচ্ছে প্লুরাল হয়েছে। আর কি বলতো, আর ভার্ব কি বলতো, ভার্ব হইতেছে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার মানে কি এখানে ইজ আসবে, তাই না, হ্যাঁ ভার্বটা হচ্ছে ইচ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস, এই যে অ্যাথলেটস, ঠিক আছে, নাউন প্লুরাল। ভার্ব কি হবে সিঙ্গুলার, এই যে হ্যাজ বিন ট্রেনিং, হ্যাজ হচ্ছে কি বলতো সিঙ্গুলার, কইলাম না হ্যাজ এর লাস্টে এস আছে, এস আছে বলছেন না, তাই এস থাকলে কি হবে সিঙ্গুলার, ঠিক আছে। ওয়ান অফ দ্য কমন, তাহলে কি হবে ফিনোমিনন, আচ্ছা অনেক কথা বলছে, ভেরি গুড, এত টাইমই নাই। পিপল, পিপল আর ডুইং, হুম, আচ্ছা, না এটা হবে না, হাট, এই তো কইতেছি এটা মিলতেছে না তো। আচ্ছা, ওয়ান অফ দ্য কমন ফিনোমিনা ইজ দ্যাট, আচ্ছা ওয়ান অফ দ্য কমন ফিনোমিনা ইজ দ্যাট, ওয়ান অফ দ্য কমন ফিনোমিনা, এই যে ফিনোমিনা, ফিনোমিনা এটা হচ্ছে প্লুরাল, আর ইজ কি, ইজ হচ্ছে ভার্ব সিঙ্গুলার, এই যে এটা, ঠিক আছে, এটা বুঝছো, এটা কি বুঝছো, আবার বলি শোনো, ওয়ান অফ দ্য কমন ফিনোমিনা, দুইটা ফিনোমিনা, ফিনোমিনার ইয়ে কি সিঙ্গুলার প্লুরাল পড়ছিলাম মনে আছে, ফিনোমিনা, ফিনোমিনাম পড়েছিলাম তো, ফিনোমিনা হইতেছে কি বলতো প্লুরাল, আর এটা হলো, তাহলে এটা হলো নাউনটা প্লুরাল, আর ভার্বটা সিঙ্গুলার, এই যে ভার্ব ইজ, এটা হচ্ছে সিঙ্গুলার,
ঠিক আছে, এই ফিনোমিনি, ফিনোমিনা, ফিনোমিনন, কত কি লেখছে, বি নাম্বারটা হবে। ঠিক আছে, এটা বুঝছো, আমাকে জানাও। ওয়ান অফ মাই ফ্রেন্ডস বেস্ট ফ্রেন্ড, এটা ওয়ান অফ মাই বেস্ট কি হবে, ফ্রেন্ড হবে নাকি ফ্রেন্ডস হবে? ওয়ান অফ থাকলে কি হয়, নাপা ভাষা, নাউন হবে প্লুরাল, তাহলে ফ্রেন্ড হবে নাকি ফ্রেন্ডস হবে? ফ্রেন্ড হচ্ছে নাউন, প্লুরাল হবে, তার মানে ফ্রেন্ডস হবে, ফ্রেন্ডস। আর ভার্ব হবে সিঙ্গুলার, ইজ, তাহলে যে ফ্রেন্ডস ইজ। নাপার ভাষা, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, নাউন হবে প্লুরাল, ভার্ব কি হবে, সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি, এই সিঙ্গুলার ভার্ব মানে কি, এস থাকবে নাকি থাকবে না? অ্যাবসলিউটলি থাকবে, গেটস। ওই একটা জিনিস, এই দেখো এগুলা আমার খুবই বিশ্বাস, আমি যদি পুরো বাংলাদেশের মধ্যে সার্ভে চালাই, আমার কেন জানি মনে হয় আমি 60 থেকে 70% স্টুডেন্ট পাবো যারা এই গেট, গেটস, ওয়ান্ট, ওয়ান্টস এগুলোর মধ্যে প্যাস লাগায়, আমি শিওর আছে। ঠিক আছে, এই জিনিসের মধ্যে মানে ওই নাউন প্লুরাল আর ভার্ব প্লুরাল, এই দুটার মধ্যে ওরা প্যাচ লাগায়, নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলারের মধ্যে প্যাচ লাগায়, যার কারণে পুরো ইংরেজিটা তছনছ হয়ে গেছে। ঠিক আছে, যতই রুজ বুঝাও বুঝে না। একটা সহজ কথা, ভাই যদি ভার্ব যদি সিঙ্গুলার হয় এস থাকবে, ভার্ব যদি প্লুরাল হয় এস থাকবে না, শেষ। এটা এত পেঁচানোর কি আছে, বুঝি না। হ্যাঁ, নাইদার অফ দ্য স্টুডেন্টস, এই যে দেখো নাইদার অফ দ্য স্টুডেন্টস, তাহলে নাউন প্লুরাল গেল, ভার্ব কি হবে, সিঙ্গুলার, হ্যাজ। তারপর সেখান থেকে তার এখানে গেটস হবে, তাই না, গেটস তো প্লুরাল, সিঙ্গুলার। তারপর আসে নাইদার অফ দ্য টু বয়েজ, নাউন হলো প্লুরাল, ভার্ব কি হবে, সিঙ্গুলার, ওয়াজ। তারপরে গার্লস, নাউন হলো প্লুরাল, গার্লস, আর ভার্ব কি হবে, সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি অ্যাটেন্ডস হবে নাকি অ্যাটেন্ড হবে? অবশ্যই অ্যাটেন্ডস হবে, সিঙ্গুলার মানে একটা এস আসবে। নাউন সিঙ্গুলার, সরি ভার্ব সিঙ্গুলার মানে একটা এস আসবে। দে ইচ ড্যাশ, দ্য ইচ কি হবে, ওয়্যার। দেন এই যে এই জায়গাটা একটু বুঝতে হবে, এটা এই জন্যই স্যার লিখে দিছে। ইচ এর অ্যান্টিসিডেন্ট পূর্বে প্লুরাল হলে ইচ প্লাস প্লুরাল ভার্ব বসে। এই যে ইচের অ্যান্টিসিডেন্ট বলতে আগের যে জিনিসটা ওইটা বুঝাইতেছে। ইচের আগে কি আছে বলো তো বাবা, দে আছে, দে। ইচের আগে কি আছে বাবা, দে আছে, মন দিয়ে শোনো, ইচের আগে কি আছে, দে আছে। দে কি প্লুরাল না, তাহলে ওই জন্য ভার্বটা হবে প্লুরাল। ঠিক আছে, তাদের প্রত্যেককেই গত রাতে জানানো হয়েছিল। তোমরা কিন্তু বলতে পারো যে প্রত্যেককে জানানো হয়েছিল, বা প্রত্যেককে জানানো হয়েছিল মানে কি, কাজটা কয়বার করা হয়েছিল, অনেকবার করা হয়েছিল না, এই জন্য প্লুরাল হচ্ছে। তোমাদেরকে একটু আগে আমি শিখাচ্ছিলাম যে কলম দেওয়ার কাহিনী বলছিলাম, ওটার সাথে মিললে কিন্তু এটা মিলবে না। যাই হোক, এত পেঁচাও না, মনে রাখবা ইচার আগে যে অ্যান্টিসিডেন্টটা থাকবে ওইটা অনুযায়ী হচ্ছে হবে এটা। আচ্ছা, তারপর আসো হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, এটা কি হবে? আচ্ছা, এটা মনে রাখবা, অ্যান্টিসিডেন্টটা একটু বুঝায় বলবেন। অ্যান্টিসিডেন্ট মানে হইতেছে যেটার কথা বলতেছে আর কি, অ্যান্টিসিডেন্ট সম্বন্ধে পরে আছে আরো, যদিও একটু পরে আছে, বলবো না। অ্যান্টিসিডেন্ট মানে, অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ, মানে আগের যে জিনিসটা ওইটা নিয়ে, যেটা নিয়ে আসলে কথা হচ্ছে। ঠিক আছে, একটু পর বলবো, আরো আসেনি। আচ্ছা শোনো, ওয়ান অফের সাথে এই দেখো বলছে প্লুরাল নাউন প্রোনাউন হবে আর প্লুরাল ভার্ব হবে। আবার দেখো দ্য অনলি অফ, এর সাথে প্লুরাল নাউন প্রোনাউন হবে, সিঙ্গুলার ভার্ব হবে। কি বুঝলা? তাহলে এখানে যে কথাটা আমরা বুঝলাম সেটা হইতেছে ওয়ান অফ যদি থাকে তাহলে সব প্লুরাল হবে, প্লুরাল মানে এই যে প্লুরাল নাউন প্রোনাউন হবে, প্লুরাল ভার্ব হবে। যেমন দেখো বলছে হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, মানে কোনো সেন্টেন্সে যদি এরকম হয় ওয়ান অফ থাকে, তাহলে কি হবে, এই নাউনটা হবে প্লুরাল। আর কি হবে, খেয়াল করিস ভার্বটা হবে প্লুরাল। কি কইলেন ভাইয়া, বুঝি নেই। আমি কইছি যে আমার কোনো সেন্টেন্সের মধ্যে যদি এমন থাকে ভিতরে ওয়ান অফ আছে, এই যে ভিতরে ওয়ান অফ, এই যে এই জায়গাটাতে ওয়ান অফ। ঠিক আছে ভাইয়া, আগে যে ওয়ান অফের একটা রুলস দেখাইলেন ওইটা না, আগে যেটা দেখাইছে আবার দেখ, ওইটাতে ওয়ান অফটা শুরুতে ছিল, ভালো করে খেয়াল করিস। আগে ওয়ান অফটা শুরুতে ছিল, এই যে ওয়ান অফটা শুরুতে ছিল, ওয়ান অফটা শুরুতে থাকলে নাপার ভাষা, ওয়ান অফটা শুরুতে থাকলে নাপার ভাষা, ওয়ান অফটা শুরুতে থাকলে নাপার ভাষা, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। কিন্তু যদি ওয়ান অফটা মাঝখানে থাকে, মাঝখানে মানে ওই পজিশনটাতে, যে এই যে হি ইজ, এগুলা 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 মুখস্থ করতে গেলে দাঁত টাত খুলে যাবে, হ্যাঁ। সাবজেক্ট ভার্ব, এই আন্ডা, মুরগির আন্ডা, হ্যাঁ, ছিলকা, মুখস্থ করার টাইমই নেই, তুই দেখবি ভিতরের দিকে আছে ওয়ান অফ। তাহলে কি হবে, তাইলে হইতেছে কাহিনী যে আমার তখন মানে সব প্লুরাল হয়ে যাবে, নাউনও প্লুরাল ভার্বও প্লুরাল, নাপার ভাষা তখন না, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার না, নাউনও প্লুরাল ভার্বও প্লুরাল, সব প্লুরাল। ঠিক আছে, দেখো নাউনও প্লুরাল কি বলতো, ভার্বও কি হবে বলতো, প্লুরাল হবে। ঠিক আছে বাবা, বুঝছেন? দেখেন, তাহলে এই যে আমার দ্য বয়েজ এটা প্লুরাল, আবার ভার্বও কি হবে বলো তো বাবা, প্লুরাল। ঠিক আছে, আবার দেখো, হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ লেট, তাহলে ওয়ান অফ আছে, ভেরি গুড, ভিতরে আছে কিন্তু সামনে নাই, স্টুডেন্টস এটা প্লুরাল। আবার ভার্বটাও কি হবে, প্লুরাল। তো ভার্ব প্লুরাল হলে কি হবে, কাম হবে নাকি কামস হবে, শিখাইছে না, কাম হবে নাকি কামস হবে?
সিঙ্গুলার হইলে তো কামস হইতো, প্লুরাল না তাহলে কাম হবে। এই যে দেখছো ক্লিয়ার? আচ্ছা, হি ইজ ওয়ান অফ দোজ, ওয়ান অফটা কিন্তু ভিতরে আছে, ওয়ান অফটা কিন্তু ভিতরে আছে, সব প্লুরাল, পুরো বংশ ধরে প্লুরাল। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে পুরোটা কি হবে বলো তো? পুরোটা হচ্ছে আমার এই যে দোজ, দোজ মানে এটা নাউন, এটা প্লুরাল হয়ে গেল। আর ভার্বটা কি হবে বলো তো? ভার্বটা হচ্ছে আমার প্লুরাল হবে। তাহলে হু ডু নট স্মোক, এখন বলবা যে এই যে তোমাদের শিখেছি না, তুমি বলো তো দেখি কত জোস দেখো। ডু আর ডাস কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? আমার রুলস কি বলে? কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল বলো? যেটাতে এস আছে এটাই সিঙ্গুলার, তাই না? ডু মানে ভার্ব না, তো ভার্বের সাথে যেটাতে এস আছে এটাই সিঙ্গুলার। তাহলে আমার ডাজ হচ্ছে কি বলতো? সিঙ্গুলার। আর ডু কি বলতো? প্লুরাল, তাই না? বুঝছো কত জোস না দেখো? হ্যাঁ, এস থাকলেই সিঙ্গুলার। তাহলে আমাদের এখানে প্রশ্নে কি বলছে? বলছে হি ইজ ওয়ান অফ দোজ হু ডু নট স্মোক। ঠিক আছে, তাহলে আমি আমি কি বলছি? ওয়ান অফ যখন ভিতরে থাকবে তখন সব সিঙ্গুলার হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে দোজ যেটা প্লুরাল, প্রথম কথা। আবার ভার্বটাও কি হতে হবে? প্লুরাল। আর ভার্ব প্লুরাল মানে কি? ডু হবে নাকি ডাজ হবে? ডু হবে। ডাজ তো সিঙ্গুলার, শেষ। তারপর জয় ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ড্যাশ অন টাইম। এই যে তুমি ইংরেজি শিখে নিচ্ছ আমার এখান থেকে, এই ইংরেজি তোমার সারা জীবন কাজে দেবে। বিশেষ পরীক্ষা দিতে যাবে আমার কথা মনে হবে দেখি। ঠিক আছে, যদি ততদিনে বিশেষ টিশেষ পাশ করে ফেলি তাহলে একটা বিসিএস এর কোচিং ফোচিং খুলে দেবো। ঠিক আছে, তখন তো আবার তোমার সাথে আমার দেখা হবে। ঠিক আছে, আর নাইলে তো নাই। জানি না বিসিএস পাশ করতে পারবো কিনা। হ্যাঁ, তো কত মেধাবী মানুষজন আশেপাশে। তাই যেটা বলতেছি সেটা হইতেছে যে তোমার যে আমি ইংরেজিগুলো শিখাই দিতেছি, এগুলো শুধু মেডিকেল অ্যাডমিশন না, এগুলো বিসিএসও লাগবে। চাইলে বিসিএস এর কদিন পর বিসিএস পরীক্ষা হবে না, কোশ্চেনটা বের করে দেখিও পারো কিনা, দেখবো অনেকগুলো পারো। ঠিক আছে, যদি পড়াশোনা করে দেখো, পড়াশোনা না করলে কিছু পারো না। সিনোনিম অ্যান্টোনিম কমন পড়বে, গ্রামার কমন পড়বে, সবই কমন পড়বে। লিটারেচার তোমাদের পড়াইনি, লিটারেচারটা কমন পড়বে না। ঠিক আছে, আচ্ছা শোনো, তাহলে জয়ী ইজ ওয়ান অফ দ্য বয়েজ। ওয়ান অফ দ্য মানে কি? ওয়ান অফ মানে কি বলো তো? ওয়ান অফ মানে হইতেছে কি? ওয়ান অফ মানে হইতেছে ভিতরে আছে, তাহলে কি হবে? দ্য বয়েজ। ঠিক আছে, বয়েজ মানে কি বলো? দ্য বয়েজ। দ্য বয়েজ মানে কি? দ্য বয়েজ হচ্ছে তোমার কি? প্লুরাল। তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। ভার্ব প্লুরাল হলে কোনটা হবে? আর হবে, শেষ। আচ্ছা, এখানে দেখো শি ইজ ওয়ান অফ দ্য গুলি মারো, টাইমই নাই। ওয়ান অফ ডেলিগেটস, এই যে আমি পাই গেছি নাউন প্লুরাল। আর কি লাগবে? ভার্বটা প্লুরাল লাগবে। হু ওয়াজ কেন হবে রে হাট? হু ওয়্যার হবে, শেষ। তারপরে আমরা দেখবো এখন ফ্র্যাকশনস এর নিয়ম। রুল অফ ফ্র্যাকশনস বা রুল অফ কি বলতো? রুল অফ ফ্র্যাকশন, এটা আল্লাহ, এটা সবচেয়ে সোজা। এটা নিয়ে পোলাপানি এত প্যারা খায়, বাট বিলিভ মি এটা বেশি সোজা। এইটা আরো বেশি সোজা। এই 3/4 অফ দ্য ওয়ার্ক, এই অফ দ্য ওয়ার্ক, এই আন্ডা মুরগি, এগুলো বেশি সোজা। ঠিক আছে, তা আমি তোমাকে বলি, মন দিয়ে শুনবা, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা। হ্যাঁ, যারা হচ্ছে আমার ওই নাউন প্রোনাউনের ক্লাসগুলো করছো, পার্টস অফ স্পিচের ক্লাসগুলো করছো, তারা হচ্ছে পারবা। আর যারা করো নাই তাদের হচ্ছে প্যাচ লেগে যাবে, মানে একটু সমস্যা হবে, বাট আমি বুঝাই দিব। মন দিয়ে শুনবা, ঠিক আছে? দেখো মানে কি কি বলছে, যেমন দেখো বলছে। আচ্ছা, প্রথম একটা কথা আমাকে বলি। তুমি যদি কোনো জায়গায় দেখো, মন দিয়ে শুনবা, কোনো জায়গায় যদি তুমি দেখো 1/3, এটা ঠিক না ভুল? ঠিক আছে, 1/3 হবে না, সামনে ওয়ান আছে না, তাহলে পরেরটা প্লুরাল করা যাবে না। যদি তুমি দেখো 2/3, এটা ঠিক আছে? ঠিক আছে, হবে। তুমি যদি বলো 2/5, ফিফথ, মানে সোজা কথায় ওয়ান যদি সামনে থাকে তাহলে পরেরটা আর প্লুরাল করা যাবে না। আর ওয়ান বাদে যাই দুনিয়ার থাক না কেন, তুমি থাকলে তোমাকে প্লুরাল করে দেবো। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখবা। এটা গেল প্রথম কথা, এটা একদম বেসিক। আচ্ছা, এখন আরো অনেক অনেক কথা আছে। কথা হচ্ছে জিনিসগুলো অনেক সোজা। দেখো নাম বলছে, দেখো 3/4 অফ দ্য ওয়ার্ক। এই প্রশ্নগুলো সলভ করার একটা নিনজা টেকনিক হইতেছে কি জানো? সেটা হচ্ছে কাউন্টেবল আর নন কাউন্টেবল চেনা বা আনকাউন্টেবল চেনা। কাউন্টেবল আনকাউন্টেবল তো তোমরা জানো, তোমাদেরকে আমি শিখাইছিলাম হালকা পাতলা, শিখাইছিলাম না? যে যেগুলো হইতেছে লিকুইড টাইপের জিনিস, হ্যাঁ সেগুলা তা তোমার হচ্ছে, বা যেগুলো হচ্ছে ওই অনেকগুলা কাউন্টেবল, প্রচুর পড়ানো হয়েছিল ওখানে। তো আপাতত তোমরা যারা কাউন্টেবল আনকাউন্টেবল পারো না, তোমরা আপাতত শুধু মনে রাখো যেগুলো লিকুইড। হ্যাঁ, বা যেমন ওয়ার্ক, ফার্নিচার, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো হইতেছে কি বলতো? যেগুলো হইতেছে তোমার আনকাউন্টেবল। কেন বললেন এই কথাটা? কারণ আছে। আনকাউন্টেবল জীবনে প্লুরাল হয় না। কি করলেন বুঝি নেই, আবার শোনো। আনকাউন্টেবল জীবনে প্লুরাল, তুমি জীবনে চাইলে ফার্নিচার্স বলতে পারবে না, বললে তুমি শেষ, মরে গেছো। বলা যাবে না, কই আমরা তো বলি ভাইয়া, বলো এটা বলো, বাট গ্রামারের রুলসে নাই এটা। ফার্নিচার্স বলা যাবে না। কথা বোঝা গেছে?
রাইসেস বলা যাবে না, ওয়াটার্স বলা যাবে না, বুঝে গেছে, মিল্কস বলা যাবে না, হ্যাঁ হেয়ার্স বলা যাবে না, এই যে বলে না হেয়ার্স বলা যাবে না, হেয়ার প্লুরাল হয় না যে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা কাউন্টেবল আনকাউন্টেবল শিখবো, বা যারা ক্লাস করছো তারা পারো। এখন এখানে কাহিনীটা কি, কাহিনী একটাই, সেটা হইতেছে আমাকে আগে দেখতে হবে, কি দেখতে হবে, যে আমার প্রশ্নের মধ্যে এই যে অফের পরে যে ওয়ার্ডটা আছে, এটাকে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। ওয়ার্ক মনে রাখবা, মুখস্থ রাখো, এটা মেডিকেলেও আসছিল, ওয়ার্ক শব্দটা হইতেছে আনকাউন্টেবল। কি কইলেন, ওয়ার্ক শব্দটা হইতেছে আনকাউন্টেবল, ঠিক আছে বুঝলাম, শেষ, খেলাই তো শেষ। ওয়ার্ক যদি আনকাউন্টেবল হয় তাহলে এর সাথে যে ভার্বটা আছে ওটা মানে সিঙ্গুলার হবে, আনকাউন্টেবল সারা জীবনই সিঙ্গুলার হয়, ঠিক আছে। উই হ্যাড টু ফেক পাইনাপেলস, ইয়েস পড়াইছিলাম। তো ওটা পড়াই নিতে অনেকে বুঝতে পারবে না, তো কি মনে রাখবো, এখানে পড়ানো হয়নি এখনো, তো কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে আনকাউন্টেবল জিনিসগুলা জীবনে প্লুরাল হয় না, আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার, আনকাউন্টেবল মানেই সিঙ্গুলার, আনকাউন্টেবল মানেই সিঙ্গুলার। যেহেতু এখানে ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, শেষ। 1/3 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট কি প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, ভার্ব প্লুরাল মানে কি আর, শেষ। 2/3 অফ দ্য চিলড্রেন, চিলড্রেন বলবে চিলড্রেন তো এস নাই, আপ বেটা, চিলড্রেন হইতেছে সিঙ্গুলার, আর সরি চাইল্ড হইতেছে সিঙ্গুলার, আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। কথা অনেকে আবার চিলড্রেন্স বলে, হ্যাঁ ছাগল, চাইল্ড আর চিলড্রেন দুইটা তো আলাদা, চাইল্ড মানে একটা বাচ্চা, আর চিলড্রেন মানে অনেকগুলো, প্লুরাল হয়ে গেছে, তাহলে এটা প্লুরাল, তাহলে এটা হলো প্লুরাল, চিলড্রেন প্লুরাল, তাহলে ভার্ব কি হবে প্লুরাল, ওয়্যার। আচ্ছা, 3/4 অফ দ্য আর্থ সারফেস ড্যাশ বাই ওয়াটার, এখন কি হবে, হ্যাঁ এটা হচ্ছে বাই, এই যে তুমি দেখো বাই ওয়াটার বলা আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে, তাহলে 3/4 মানে 4/3 জায়গায় কি বলতো পানি দিয়ে ঘেরা, তাহলে ইজ কভার্ড বাই কি হবে বলতো, ইজ কভার্ড বাই ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, সারফেস ইজ কভার্ড বাই ওয়াটার, ঠিক আছে। আর্থ সারফেস কি, সারফেস হচ্ছে সিঙ্গুলার, ওর সাথে কি হবে সিঙ্গুলার, মানে সহজ কথায় আমরা জাস্ট দেখবো পরেরটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, যদি কাউন্টেবল হয় তাহলে, যদি কাউন্টেবল হয় তাহলে, যেমন দেখো আমি একটু বুঝিয়ে দিই, যেমন দেখো এই প্রশ্নটা 124 নাম্বার, 124 নাম্বার স্টুডেন্টস বলা আছে, স্টুডেন্টস একটা কাউন্টেবল কিন্তু প্লুরাল কাউন্টেবল, ওর কথা বুঝছো, স্টুডেন্টস বলা আছে না, স্টুডেন্ট হচ্ছে কাউন্টেবল বাট স্টুডেন্টস বলা আছে, তার মানে কাউন্টেবল বাট প্লুরাল হয়ে গেছে, ওই জন্য আর আসবে। কিন্তু যদি আনকাউন্টেবল থাকে ওইটা প্লুরাল করার কোনো চান্সই নেই, তাহলে ওইটা সবসময় সিঙ্গুলার হবে। আচ্ছা তেমন দেখো এখানে আরো ক্লিয়ার হবে, এই যে 2/3 অফ ইট, তাহলে এখানে দেখো 2/3, ঠিক আছে, এই যে 2/3 বলছে, এগুলো ভুল, বলা যাবে না, সামনে 2 আছে না, তাহলে থার্ডস বলতে হবে, এটা ভুল, 2/3। আচ্ছা, এই যে ইট বলছে, টু ইট, ইট থাকলে কি হবে, এরপরে কি আসবে, ইট ইজ হবে, ইট আর তো হয় না, তাহলে এই নাম্বারটা কারেক্ট। আচ্ছা তারপরেও সেখান থেকে এটা কি হলো, চ্যাপ্টার হয়ে গেছে কেন, আচ্ছা দেখো, মন খারাপ করে চ্যাপ্টার হয়ে গেছে দেখো, তাহলে 2/3 সঠিক উত্তর কোনটা, 2/3 এর সঠিক উত্তর মানে সঠিক ইংরেজি কোনটা, 2/3 নাকি থার্ডস, 2/3, এই দেখো 2/3 অনেক কিছু দিছে উল্টা পাল্টা, এটা বংচং। আচ্ছা দেখো 3/4 অফ দ্য বুকস, এস আছে না, এস আছে না, এস থাকলে কি হবে প্লুরাল, ভার্ব কি হবে প্লুরাল, শেষ। নোবেল, নোবেল কি সিঙ্গুলার, ভার্ব কি হবে সিঙ্গুলার। অ্যাসাইনমেন্ট কি সিঙ্গুলার, ভার্ব কি হবে সিঙ্গুলার। হ্যাঁ, আজ 2/3 ছাত্র উপস্থিত, তাহলে কি, হ্যাঁ এটা হচ্ছে তোমার, দেখো এখানে অনেক কিছু বলছে, আগে থার্ড এটা বাদ, তারপর 2/3, ঠিক আছে, তারপরে কি বলছে 2/3 অফ দ্য স্টুডেন্টস, 2/3 অফ দ্য, এই যে স্টুডেন্টস প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, এটাই কারেক্ট, সি নাম্বারটা, দেখো সি নাম্বারটা কিন্তু কারেক্ট, খেয়াল করছো। আচ্ছা আবার দেখো 2/3, হ্যাঁ তুমি কি খেয়াল করবা এখানে 2/3, জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট কি, জ্যাকফ্রুট কি, জ্যাকফ্রুট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হওয়ার কথা সিঙ্গুলার, এখানে তো জ্যাকফ্রুট হচ্ছে সিঙ্গুলার কিন্তু ভার্ব আবার দিচ্ছে প্লুরাল, এটা মিথ্যা কথা। আবার দেখো জ্যাকফ্রুটস প্লুরাল, ভার্ব দিচ্ছে সিঙ্গুলার, এটাও মিথ্যা কথা। জ্যাকফ্রুটস প্লুরাল, ভার্ব প্লুরাল, ইয়েস পেয়ে গেছি, সি নাম্বারটা আনসার। আচ্ছা আবার দেখো এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, এ না বুঝলে বলিস, চান্দে উঠে যাবে কিন্তু একদম, নাহলে পরীক্ষাতে আসবে, এলা দিবেই, এলাই দিবে। আচ্ছা দেখ দেখ দেখ, তারপর কি বলছে 3/4, আচ্ছা পিপল, এই যে দেখো দেখো মজার জিনিস, পিপল, পিপল তাহলে প্লুরাল, তাহলে ভার্ব কি হবে প্লুরাল, পিপল প্লুরাল, ভার্ব কি সিঙ্গুলার, সি নাম্বারটা হবে না। পিপল, কি সমস্যা এখানে, ও 3/4, এখানে এস হবে একটা, এস দেয়নি ওই জন্য মিথ্যা কথা, 3/4। আচ্ছা ইফ, উমা এটা আবার কি, 3/4 ইফ দ্য পিপল, কি করতে চায় হ্যাঁ। তারপর দেখো বলছে ক্রপস, ক্রপস কি প্লুরাল, তাহলে ভার্ব হয়ে প্লুরাল, সি নাম্বারটা। আবার বলছে
আই হ্যাভ ফিনিশ 2/3 অফ দ্য ওয়ার্ক। এই দেখো বললাম না ওয়ার্কের লাস্টে কখনো এস দেওয়া যাবে না, এটা মেডিকেল আসছিল, প্রশ্ন ব্যাংক সলভ করাতে গেলে আমি দেখাবো। ওয়ার্ক এর লাস্টে জীবনে এস দেওয়া যাবে না, ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্কের লাস্টে এস দাও, তুমি দেখো ওয়ার্কের যে প্রশ্নগুলো যে অপশনগুলোতে ওয়ার্কের লাস্টে এস আছে, এই যে ওয়ার্কের লাস্টে এস, এগুলো সব বাদ, এগুলো জীবনে হবে না, আউট। আর এখানে দুইটা আছে, আচ্ছা 2/3 একটাতে আছে, 2/3 আছে একটা, তাহলে বি নাম্বারটা হবে আনসার। ঠিক আছে, এই 136 বুঝছো? 136 নাম্বারটা কি বুঝেছো? আমাকে একটু জানো, জানাও জানাও জানো। 36 নাম্বারটা বুঝছো কি কাহিনী? ওয়ার্ক তো হবে না, ওয়ার্কস হয় না তো, তো যেগুলোতে ওয়ার্কস আছে ওগুলো বাদ। আর যেটা হচ্ছে তোমার ইয়া কি বলে এবার দেখো 2/3 বলছে, থার্ড হলেও তো হবে না, থার্ডস হবে, তাই না? আচ্ছা, তারপর আসে দেখো বলছে 3/4 অফ দ্য রোড, তাহলে কি? আচ্ছা রোড বলছে, তাহলে রোড কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এই যে হ্যাজ বিন পিচড হবে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ রোড, 3/4 অফ দ্য রোড ইজ পিচড, হ্যাজ বিন হবে। ও এখন বলতে পারো যে ভাইয়া এ নাম্বারটা কেন হইলো না, এও তো ঠিক আছে, একটু বুঝো, একটু বুঝো। দেখো বলছে এগুলা এগুলো ডাউট ক্লিয়ার করে নিলে কি হবে, তুমি হচ্ছে ভালো পারবা। দেখো চিন্তা করে দেখো, রাস্তা, রাস্তার মধ্যে পিচ দেয় না তো? দেয় তো, রাস্তা তো নিজে নিজে পিচে পিচান্বিত হয়ে যায় না তো, তাই না? রাস্তা নিজের গায়ে নিজে পিচ দিতেছে তো হয় না, রাস্তাকে পিচ দেওয়া হয় বা পিচ বসানো হয়, তাই না? তারপরে প্যাসিভ, তো প্যাসিভ হইলে কি হবে? হ্যাজ বিন পিচড, এটা হচ্ছে প্যাসিভ। তো এইখানে সি নাম্বারটা কারেক্ট। বাট গ্রামাটিক্যালি তুমি যদি বলো, দেখো রোড হচ্ছে সিঙ্গুলার, তার ভার্ব সিঙ্গুলার, ইজও তো ঠিক আছে, কিন্তু এটা তো হয় না, হ্যাজ বিন পিসড হবে, এটা ঠিক আছে, ঠিক আছে, এটাও ভুল, এটা বেশি অ্যাকুরেট, সি নাম্বারটা। আচ্ছা, আর কি আছে? ইউটা আবার কি? ও বাবা, ওই যে তোমরা পড়ছিলে না 5/2/3, তোমরা এরকম দেখছিলা? আমরা তো পড়ছিলাম পাটিগণিত করার সময় 5/2/3, এই যে এরকম, এই তোমরা দেখছিলা কিনা? এর নাম তো এরকমই বলতাম, বলতাম মনে হয়। যাই হোক, ওইটারই ইংরেজি কি এটা জানতে চাইছে, তো এটার ইংরেজি কি? এটা ইংরেজি হচ্ছে 5 2/3, এই যে এস হবে একটা। আচ্ছা 50% অফ দ্য ল্যান্ড, ল্যান্ড কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার, শেষ। আচ্ছা, আচ্ছা এটা মনে হয় বলছিলাম তোমাদের, টাকা পয়সা, দূরত্ব, এগুলো সবসময় সিঙ্গুলার হয়, তাই না? টাকা পয়সা, দূরত্ব, এগুলো সবসময় কি হয়? সিঙ্গুলার হয়, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশ, ইয়েস। তো টাকা পয়সা, দূরত্ব, এগুলো সিঙ্গুলার হয়, ভেরি গুড। ওয়েট, সময় সিঙ্গুলার হয়, তবে যদি ওইটা ভাগ হয়ে যায় তাহলে প্লুরাল হয়। কি কইলেন বুঝলাম না, আমি বুঝাই দিই। দেখো যেমন ধর হচ্ছে $10,000 ইজ এ লট মানি, নাকি আর এ লট মানি হবে? ডেফিনেটলি ইজ হবে, কেন? টাকা পয়সা সিঙ্গুলার, টাকা পয়সা মানে সিঙ্গুলার, যেগুলো কম কম আমাদের কাছে এগুলো সিঙ্গুলার। সময় কম, সিঙ্গুলার। টাকা কম, সিঙ্গুলার। দূরত্ব, সিঙ্গুলার, ঠিক আছে। দূরত্ব দুনিয়াতে কি হচ্ছে? কমে যাচ্ছে, সিঙ্গুলার, তাই না? তা 10 years ড্যাশ লং টাইম টু ওয়েট, এটা কি হবে? 10 years ইজ, ঠিক আছে। আচ্ছা, এইটা খেয়াল করো, 20 years ড্যাশ পাস্ট সিন্স মাই ফাদার ডায়েড, 20 বছর পার হয়ে গেছে, বাবা মারা গেছে। চিন্তা করো, 1 বছর পার হয়েছে, 2 বছর পার হয়েছে, 3 বছর পার হয়েছে, 4 বছর পার হয়েছে, 5 বছর পার হয়েছে, 20 বছর পার হয়ে গেছে। তার মানে কি? অনেকগুলো বছর পার হয়ে গেছে না, এখন হ্যাভ হবে। তার মানে আমরা কি বুঝলাম? যে যখন টাইম, ডিস্টেন্স, লেন্থ, মানি, এগুলা সমষ্টি বুঝায়, তখন এগুলো প্লুরাল মনে হইলেও আমরা সিঙ্গুলার ধরবো, ধরে আমরা এটা আনসার করব, ঠিক আছে। ওটা সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তবে এটা যদি ভাগ হয়ে যায়, সমষ্টি না বুঝে ভাগ হয়ে যায়, বা একটা 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 করে গেছে এরকম বোঝায়, তখন কিন্তু খেলা ঘুরে যাবে। সমষ্টি না বুঝে আলাদা বুঝাইলে, এই যে সমষ্টি না বুঝে আলাদা বুঝাইলে প্লুরাল হবে। যেমন 10 years হ্যাভ পাস্ট সিনসিউলার, আমি তোমার সাথে দেখা হয়েছে 10 বছর হয়ে গেছে। আরেকটা কি, যেমন হচ্ছে 10,000 টাকা ওয়ার স্ক্যাটার্ড, ফ্লোরের মধ্যে 10,000 টাকা পড়েছিল, বা 10,000 টাকা এতজনের মধ্যে বিলায় দেওয়া হয়েছে, ভাগ হয়ে যাচ্ছে না, সরে যাচ্ছে না, একটু করে মনে রাখো। তবে বেশি দেয় ওই প্রথমটাই। হ্যাঁ, যেমন দেখো এইটা এইটা 10 লাখ 25 টাকা, 5 লাখ ড্যাশ এ গুড অ্যামাউন্ট, এটা কি হবে? ইজ এ গুড অ্যামাউন্ট, এটা তো সমষ্টি বোঝাচ্ছে, 5 লাখ টাকার একটা সমষ্টি। 50 মাইলস, 50 মাইলস একটা সমষ্টি বোঝাচ্ছে, একটু ইজ, ঠিক আছে। একটু কনসেপচুয়াল হয়ে গেল, হ্যাঁ। $20 কি হবে বলো তো? $20 সিঙ্গুলার না প্লুরাল? $20 দিয়ে বেশি দিন যাবে না, তাহলে এটা কি সিঙ্গুলার? সিঙ্গুলার হবে ডাজ নট গো হবে, ঠিক আছে। বাকিগুলো হবে $20 এ উইক ডাজ নট গো ফার, মানে বেশি দিন যাবে না। এই যে এই 10 মাইলস, এটা এত দেয়, 10 মাইলস কি একটা দূরত্ব, দূরত্ব হইলে ইজ হবে, হ্যাঁ। 45 years 5 মাইলস কি হবে? ইজ।
$50,000, এটা কি বলো তো? ইজ। মনে রাখবা ওই বেশিরভাগই ওগুলাই দেয়, 10 মাইলস ইজ ডিস্টেন্স, এই ওটা ওই, ওই ওটা ওই, ওই 2-3টা এক্সাম্পল আসছে পরীক্ষাতে, একটু মনে রাখো। যদি দেয়া দেয়, ঠিক আছে, যে যদি কোনো কিছু ভাগ হয়ে যায়, আর 2-3টা এক্সাম্পলই মনে রাখো, যে আমার সাথে তোমার দেখা হয়েছিল এতদিন আগে, এতদিন হয়ে গেল বাবা মরে গেছে, এতদিন হয়ে গেল এই হয়ে গেছে, টাকা ফ্লোরে ছড়ে আছে, এগুলো যদি থাকে, এই কেসগুলো মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে? তখন হচ্ছে আমরা হচ্ছে ওইটাকে প্লুরাল ধরবো। বাট নর্মালি এগুলো সমষ্টি ধরা হয় তো সিঙ্গুলার হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ইনফিনিটিভ, জিরান্ট, এগুলো যদি থাকে, হ্যাঁ, মানে ইনফিনিটিভ জিরান্ট তোমাদের একটা আলাদা ক্লাসই হবে, জিরান্ট, ইনফিনিটিভ আর পার্টিসিপল, ঠিক আছে? তো ওখানে আমরা অনেক কথা বলবো। তো আমরা এখানে আপাতত মনে রাখবো যে ইনফিনিটিভ, জিরান্ট আর ক্লস যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে? ইনফিনিটিভ, জিরান্ট এগুলো যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে? কোনো কথাই নাই, ডিরেক্টলি সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? জিরান্ডের পর প্লুরাল সাবজেক্ট থাকলে তাও সিঙ্গুলার ভার্ব হবে। কোন কি? আচ্ছা, জিরান্ড পার্টিসিপল তোমরা পারো, দেখেন বলে লাভ নেই, তোমরা মনে রাখবে, এত কথা নেই। কথা হইতেছে যে এই যে দেখো, যে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে এবং সেটা যদি নাউনের মতো কাজ করে, সেটাকে আমরা বলি হচ্ছে জিরান্ড, ঠিক আছে? যাই হোক, টেলিং লাইজ কি হবে? আর তোমার মনে হতে পারে ও লাইজ মানে মিথ্যা, অনেকগুলো মিথ্যা, না, এটা সিঙ্গুলার, শেষ। এরকম সেন্টেন্স হবে সবগুলো, এরকমই সেন্টেন্স, মানে তোমাকে এটা পারার জন্য জিরান বোঝা লাগবে না, তুমি এমনি এমনি বুঝতে পারতেছো। দেখো, যে টেলিং লাইজ ড্যাশ, ঠিক আছে, ইজ এ, টেলিং লাইজ ড্যাশ গ্রেট সিন, এটা কি হবে? ইজ এ গ্রেট সিন হবে। বা এডুকেটিং অল পিপল, এডুকেটিং অল পিপল, এডুকেটিং মানে কি? ভার্ব প্লাস আইএনজি, গুলি মারো, টাইমই নাই, ইজ হবে, শেষ। হ্যাঁ, তারপর রিডিং নোভেল, দেখো খেয়াল করে দেখো তো বাবা, সবই কিন্তু একই রকম, টেলিং লাই ইজ, রিডিং নোভেল ইজ, মানে শুরু হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, শুরুই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি, তুমি অনেকেই বলবে যে ভাইয়া দেখেন তো এখানে তো ক্লোথস আছে ভাইয়া, এখানে তো ভাইয়া পিপল আছে ভাইয়া, পিপল তো ভাইয়া প্লুরাল না। না, এই সেন্টেন্সগুলো এরকমই, ঠিক আছে? তখন তুমি সিঙ্গুলার দেবা। যেমন দেখো, রিডিং নোভেলস আছে ভাইয়া, এস আছে তো ভাইয়া, না, রিডিং নোভেলস ইজ হবে, ঠিক আছে? আচ্ছা, স্টাডিং লটস অফ বুকস, ভাইয়া বুকস আছে তো, গুলি মারো, বুকস থাকলেও তুমি এটা সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি? ভাবের সাথে এস হবে, তার মানে মেক্স হবে, দেখছো? তাহলে বুঝতে পারছো, ইনফিনিটিভ, জিরান্ট, ক্লজ এগুলো যদি থাকে, মানে শোনো, এগুলো রুলসগুলো মুখস্থ করলে ভুলে খাবা, এই সেন্টেন্সগুলো মনে রাখবা, বেশি না, 2-3 বার 4 বার দেখলেই পারবা, এমনি মনে থাকবে, ঠিক আছে? আর প্র্যাকটিস এক্সাম দিবে, এগুলোর প্র্যাকটিস এক্সাম আমি টাইপ করতেছি, কাজ হচ্ছে, প্র্যাকটিস এক্সাম দিয়ে দিব, একদম ধুমায়া প্র্যাকটিস এক্সাম দিবা, ঠিক আছে? তোমাদের টপিকগুলো ইনশাল্লাহ আমি খুব দ্রুত, খুব চেষ্টা করতেছি বাবা, দোয়া করো আমার জন্য, যেন আমি 30 তারিখের মধ্যে হচ্ছে কমপ্লিট করে দিতে পারি, ঠিক আছে? 30 তারিখের মধ্যে আমি আশা করতেছি, না পারলেও সামনের মাসের 5 তারিখের মধ্যে, হ্যাঁ, যাতে সব গ্রামার, সব মেমোরাইজিং সব কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ, অন্তত যারা আগের ব্যাচে আসো তাদের, ঠিক আছে? তোমাদের তো বেশি বাকি নেই, মেমোরাইজিংয়েরও বেশি বাকি নেই, গ্রামারও বেশি বাকি নেই, তো যেগুলো বাদ আছে সেগুলো সাথে করা দিতে পারি, ঠিক আছে? আজকে তো আমি ঠান্ডা লাগছে, ভাবছিলাম যে একটু জ্বরও কালকে থেকে, তো ভাবছিলাম যে আজ ক্লাসটা নিতে পারবো কিনা, যাক আলহামদুলিল্লাহ নিতে পারতেছি। আচ্ছা, তাই এটা গেল। তারপর দেখা বলছে টু ইরর, টু ইরর কি হবে? ইজ হিউম্যান হবে, ঠিক আছে? অনেকে মনে হতে পারে অনেকগুলো তো ইরর, না, ইজ হিউম্যান। তারপর দেখো হোয়াট ইউ সে ইজ ট্রু, সবগুলো এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মনে রাখবা যে এই যে এখানে হোয়াট ইউ সে হচ্ছে নাউন ক্লজ, তা নাউন ক্লজ মানে কি? হোয়াট ইউ সে, এটা নাউন ক্লজ, নাউন ক্লজ, নাউনের জায়গায়, মানে এটা পুরো একটা নাউন, নাউনের পরে একটা ইজ হবে আর কি, শুধু কথা, ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? দেখবা। তারপর আসো বলছে ইন দোজ ডেজ, আচ্ছা, নো প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, নো প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব মানে কি? মানে নো এর সাথে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব বসবে, আবার নো এর সাথে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব বসবে, ঠিক আছে? খুব সিম্পল কথা, নো এর সাথে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। যেমন দেখো, নো স্টিমশিপস, তুমি তো ধরে ফেলছো, হ্যাঁ, কি কইলেন? নো স্টিমশিপস, আচ্ছা, তাহলে নো এর পর আপনি যে নাউনটা, এটা আপনি প্লুরাল করছেন, ঠিক আছে? তাহলে ভার প্লুরাল, শেষ। তাহলে কি হবে? ওয়্যার হবে, এই যে এটা ওয়্যার হবে, কারণ এই যে নাউনটা প্লুরাল, সো ভার প্লুরাল। আবার নো নিউজ ইজ গুড নিউজ, কই দিছি নো নিউজ ইজ গুড, কই দিছি, নিউজ হচ্ছে কি? মনে রাখবা, এটা এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, লিখে রাখো, কি বলে, সিল মেরে রাখো, ভুল করা যাবে না। নিউজ দেখলে কিন্তু মনে হয় প্লুরাল, না, নিউজ কিন্তু সিঙ্গুলার, নিউজ কিন্তু সিঙ্গুলার, নিউজ কিন্তু সিঙ্গুলার, নো নিউজ, নিউজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভাব কি হবে? সিঙ্গুলার, শেষ। ইজ, এই যে নিউজ সিঙ্গুলার, তাহলে ভাব কি হবে? সিঙ্গুলার।
সিঙ্গুলার কি হবে, রান নাকি রানস? পারবে না, রানস, তাই না? এস হবে। আচ্ছা, তারপরে বলছে, আচ্ছা নো, আচ্ছা দেয়ার দেয়ার আর নো লেসন্স টুডে, এটা কি হবে দেখো। এই সেন্টেন্সটা কিভাবে তুমি বুঝবা যেটা মানে কোনটা ঠিক কোনটা ভুল? প্রথম কথা আমি তোমাকে বলি, দেখো বলছে দেয়ার আর, আর মানে কি, ভার্বটা প্লুরাল, তার নাউন কি হবে? দেখো নো এর রুলসটা খুব সিম্পল, নো এর পরে ভার্ব প্লুরাল দিবেন তো আপনাকে নাউনও প্লুরাল দিতে হবে, নো এর পরে ভার্ব সিঙ্গুলার দিবেন তো নাউনও সিঙ্গুলার দিতে হবে। কথা বোঝা গেছে? এই সেন্টেন্স, এই এক্সাম্পলটা যে বুঝবে সে নো এর সবগুলো রুলস বুঝে যাবে। আবার দেখো বলছে দেয়ার আর নো লেসন্স টুডে, তো নো আছে, ভেরি গুড, না আর আছে, আর মানে কি, ভার্ব প্লুরাল, তাহলে নাউন কি হতে হবে, নাউনও প্লুরাল হতে হবে। এই যে দেখো লেসন্স, এটাও প্লুরাল। আচ্ছা তাহলে এটাই হচ্ছে আনসার। এ নাম্বারটা কেন হবে না, কি সমস্যা? দেখো বলছে ইজ, ভার্বটা ইজ দিছে, ইজ দিলে কোনো দোষের সমস্যা নাই, কিন্তু ওইদিকে তো লেসন দিতে হবে, কারণ তুমি এদিকে ইজ লেখছো, তুমি এদিকে ইজ লেখছো মানে কি, তুমি ভার্বটা সিঙ্গুলার দিছো, তাহলে ওইদিকে লেসনটা তুমি সিঙ্গুলার দিবা না? হ্যাঁ, ওইটা তুমি দাও নাই, তুমি করছো কি, তুমি লেসন্স লিখছো, এটা মিথ্যা কথা, এটা ভুল, শেষ। আবার দেখো দেয়ার আর, তার মানে ভার্বটা কি দিল, প্লুরাল, ভার্ব প্লুরাল দিছো, তাহলে নাউনটাও প্লুরাল দাও, তা দিব না। দেখো আবার দেখো লেসন লেখছে, তাহলে এটাও মিথ্যা কথা, এটাও হবে না। বুঝছো? 158 নাম্বারটা কি ক্লিয়ার হয়েছে? এটা বুঝলে নো এর সবগুলো ঠিক আছে, ক্লিয়ার। এই কি ওপেন হবে এখন জানি, একটা মিনিট। হ্যাঁ, তাহলে এগুলো আমরা পারবো। ওকে, তারপর আসো এখান থেকে বলছে এ লট অফ নিউজ, তার নিউজ কি, নিউজ পেলাম একটু আগে, এস আছে কিন্তু এটা কিন্তু প্লুরাল না, এটা সিঙ্গুলার, নিউজ কিন্তু প্লুরাল না, সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে, ইজ। দেয়ার ড্যাশ কি হবে, লট অফ পিপল, পিপল কি প্লুরাল, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল, দেয়ার আর, দেয়ার হ্যাভ তো হয় না, দেয়ার আর হয়, দেয়ার হ্যাজ হবে না। আচ্ছা ইট ড্যাশ, ইট ইজ দ্য স্টুডেন্টস। আচ্ছা এগুলা মনে রাখবা যে কোনো সেন্টেন্সের মধ্যে তুমি যদি এরকম পাও, যে কি পাবা, এটা হচ্ছে তুমি হচ্ছে এই যে ইট বা হু, ঠিক আছে, তুমি যদি এগুলা পাও, তুমি কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইট হু এগুলো পাও। আচ্ছা একটা মিনিট, আমি একটা ফোন আসছে। হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম, দেখো তাহলে আমরা মনে রাখবো কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইট হু এগুলো যদি সাবজেক্ট হয় সব সিঙ্গুলার, কথা শেষ। ইট আর হু যদি থাকে তাহলে সিঙ্গুলার হবে, যেমন ইট ইজ দ্য স্টুডেন্টস হবে। হ্যাঁ, তারপর দেখো এখানে হু বলছে না, তাহলে হু এর সাথে কি হবে তোমরাই বলো। বললাম না, হু যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। এখন তুমি বলো হুর সাথে ডু নট হবে নাকি ডাজ নট হবে, হু এর সাথে ডু নট হবে নাকি ডাজ নট হবে? আনসার হচ্ছে ডাজ নট হবে। হ্যাঁ, হু ডাজ নট, ডাজ নট নো, 2 and 2 makes 4। দেখো তাহলে এটা বুঝছি। তারপর দেখো বলছে ইট ইজ, এই জায়গাটা এই রুলসটা খুব ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে শোনো। দেখো বলছে ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, এটা খুব মন দিয়ে শোনো।
এটা খুব মন দিয়ে শুনে, এটা খুব আসে পরীক্ষাতে, খুবই আসে পরীক্ষাতে। কাহিনী কি? কাহিনী খুব সিম্পল। এই ধরনের সেন্টেন্স যখনই দেখবা, কিভাবে আনসার করবা? এই তুমি হুটা কাটে দিবা, হুটা নাই মনে করবা। ইউ এর সাথে কি হয় নর্মালি? আর, আনসার হবে আর। দেখো আর কই, শেষ। তারপর ইট ইজ ইউ, ইউ এর সাথে কি হয়? আর, তার আনসার হবে আর, শেষ। মানে ইট ইজ এই হু এম টু ব্লেম, ইট ইজ এই হু এই। তো এই ধরনের সেন্টেন্স তুমি যখনই দেখবা, আরো দেখাই, দেখো ইট ইজ আই হু, গুলি মারো, হুটা কেটে দাও। আই এর পরে কি হয়? আর হয়, ইজ হয় নাকি এম হয়? এম হয়, শেষ। তাহলে এম আনসার, শেষ। আবার এভরিবডি হু ড্যাশ, হুটা কাটে দাও। তাহলে এভরিবডির পরে কি হয়? এভরিবডি বললাম না, এভরিবডি মানে প্রত্যেকে, একজন একজন করে বোঝায়, একটু এ করালাম। তাহলে এভরিবডির পরে হুটা কাটে দাও, কাটে দিলে কি হয়? আনসার হচ্ছে আমার ইয়া সিঙ্গুলার। এভরিবডি সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে কি এটা হচ্ছে তোমার কি হবে বলো তো? হ্যাজ হবে, ঠিক আছে। তারপরে বলছে এখান থেকে যে কি বলছে, এই দেখো, দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ট, হুটা কাটে দাও। তাহলে এমপ্লয়িজ মানে কি? অনেকগুলো এমপ্লয়ি, তার মানে কি? তাহলে প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল, তাহলে হবে হ্যাভ ওয়ার্কড হার্ড নাকি? এই যে হ্যাভ ওয়ার্ক, এটা হবে হ্যাভ ওয়ার্কড, ঠিক আছে। তারপর ইট ইজ দ্য স্টুডেন্টস, এখানে অনেক কথা বলছে, গুলি মারো, তুমি হুটা কেটে দেবা শুধু। এই যে ইট ইজ দ্য স্টুডেন্টস, হুটা কেটে দাও, তাহলে স্টুডেন্টের সাথে কি হয়? হু হয়। স্টুডেন্টের সাথে কি হয়? হ্যাভ হয়, ঠিকই তো আছে। হ্যাঁ, এই নাম্বারটাতে ইট ইজ দ্য স্টুডেন্টস, ইট আর লেখছে, এটা মিথ্যা কথা। ইট ইজ দ্য স্টুডেন্টস হু, আবার স্টুডেন্টস হুটা কেটে দাও, স্টুডেন্টের সাথে হ্যাভ হবে, এটা মিথ্যা কথা। তারপর ইট ইজ দ্য স্টুডেন্টস হু হ্যাভ, এটা ঠিক আছে। আর ইট আর তো হবে না, ইট ইজ দ্য স্টুডেন্টস হবে, তাই না? তাহলে সি নাম্বারটা আনসার। এই বুঝছো? তাহলে বলো এটা কি ক্লিয়ার? এই যে ইট ইজ এই, হু এম টু ব্লেম, আই এম এই, হু এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা আগেও দেখছো না? সলভ করার রুলসটা কি? রুলসটা খুবই সিম্পল। হুটাকে কেটে ওই আগের যে ওয়ার্ডটা, ওটা অনুযায়ী অ্যামিজার ওয়াজওয়ার বসায় দাও, বা যেটা আসে ওইটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, শেষ। বুঝতে পেরেছো? কঠিন লাগলো নাকি ক্লিয়ার? জানো। তারপর আসো এখান থেকে, আহ, এখানে বলছে মোর দ্যান টু জেনারেল পিপল। এটা বেশি গ্যাঞ্জাম করার কিছু নেই, মনে রাখবা মোর দ্যান থাকলেই সিঙ্গুলার নাউন। মানে নর্মালি কি হয় বলো তো? নর্মালি কি হয়? নর্মালি সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, ঠিক আছে। কিন্তু এই যে মোর দ্যান ওয়ান, মোর দ্যানের সাথে ওয়ান যদি থাকে, কিন্তু মোর দ্যান টু, মোর দ্যান থ্রি, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে কি হবে বলো তো? প্লুরাল ভার্ব গ্রহণ করবে। কথা বুঝছো আমার? তাহলে কি বললাম? মানে সহজ কথাই হচ্ছে মোর দ্যানের সাথে যদি আমার সিঙ্গুলার থাকে, মানে ওয়ান থাকে, তাহলে সিঙ্গুলার হবে সব, এই সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। তবে মোর দ্যানের সাথে, এই মোর দ্যানের পরে যদি টু থাকে, থ্রি থাকে, তখন কিন্তু প্লুরাল হবে। যেমন এইটা, যেমন মোর দ্যান টু জেনারেল পিপল, তাহলে কি হবে? ওয়্যার হবে, প্লুরাল ভার্ব। মোর দ্যান টু, এখানে কি সমস্যা? এই যে টু আছে, তাহলে তো ভার্বটা প্লুরাল হবে, এটা মিথ্যা কথা। মোর দ্যান টু, এখানে ওয়াজ লিখছে, এটাও মিথ্যা কথা। মোর দ্যান টু জেনারেল পিপল হ্যাভ কিল্ড, এখানে কি সমস্যা? আচ্ছা, মোর দ্যান টু জেনারেল পিপল হ্যাভ কিল্ড ইন ফাইটিং, কাকে কিল করছে? এটা অর্থ আসতেছে না, এই বি নাম্বারটাই হবে। মানে মোর দ্যান টু পিপল ওয়্যার কিল্ড ইন ফাইটিং, মানে মারা হয়েছে তাদেরকে, বা মারা গেছে, ঠিক আছে, ওকে। তারপরে সেখান থেকে বলছে, কি বলছে এটা? আচ্ছা, এ নাম্বার আর দা নাম্বার, এটা তো অনেক সোজা, এটা শিখাই দিয়েছিলাম না? কি বলছিলাম বলো? এ নাম্বার আর দা নাম্বার রুলসটা কি বলো, কার মনে আছে? এ নাম্বার মানে হচ্ছে এ নাম্বারের পরে প্লুরাল হয়, আর দা নাম্বারের পরে সিঙ্গুলার হয়, তাই না? সহজ কথা। আর এটা তোমাদের আমি কি বলছিলাম আমার মনে নাই। অ্যান বলছিলাম, মানে অ্যান আর দেন নাকি? অ্যান আর দেন। আরো সহজ ভাবে বলি, ওইটার চাইতে এটা আরো সহজ। সেটা হচ্ছে অ্যান আর দেন, ঠিক আছে। মনে রাখবা অ্যান মানে একটা, মানে সিঙ্গুলার, কিন্তু হবে সব প্লুরাল, এমনি মনে রাখবা। তাহলে কি বললাম? অ্যান মানে একটা, অর্থ হচ্ছে সিঙ্গুলার, কিন্তু হবে সব প্লুরাল। আর তাহলে দেন হচ্ছে উল্টা, তাই না? তাহলে কি হবে? আনসার হচ্ছে সিঙ্গুলার হবে, ঠিক আছে। যেমন দেখো বলছে এ নাম্বার, এন লেখা আছে না? এন মানে একটা, ঠিক আছে, কিন্তু হবে কি বলতো? হবে হচ্ছে সব কি বলতো? প্লুরাল। মানে আমি বলতে চাইলাম যে এন মানে কি? আনো, ঠিক আছে, এন মানে আনো। হ্যাঁ, তোমরা একটু ওটার সাথে অ্যাডিশন করে এটা আরো সহজ হবে, চিন্তা করতে সহজ করবে। মনে রাখবা আমার হয় এ নাম্বার হবে, নাহলে ডি নাম্বার হবে, এই তো না? তো তোমরা মনে রাখবা এন, এ নাম্বার মানে কি? এন, আনো যেটা আর কি, ওইটাই। তো এন মানে একটা, এন মানে কি? একটা, একটা মানে কি? সিঙ্গুলার, কিন্তু না, এগুলো হবে সব প্লুরাল। অর্থ যা দিবে তার হবে উল্টা। তাহলে দেন মানে কি? দেন, তাহলে এন যদি প্লুরাল হয় তাহলে দেন কি হবে? সিঙ্গুলার, এমনি মনে রাখবা, ঠিক আছে, তাহলে আর ভুল হবে না,
ঠিক আছে, নাহলে ওটা প্যাচ লাগে, একটু প্যাচ লাগে। ওই রুলসই আর কি, সেম কথা, অ্যান দেন, আনো দেন, ঠিক আছে দেন। তাহলে অ্যান কি দেখে মনে হচ্ছে কি বলতো, ঠিক আছে, কিছু দেখে বলাচ্ছে মানে কি বলতো, এন এন মানে কি একটা, কিন্তু হবে আসলে কি প্লুরাল, তাহলে হবে কি হ্যাভ, শেষ। দেন মানে কি, তাহলে এটা বললাম এন এর উল্টা, তাহলে এন এর উল্টা হলে কি হবে, এটা হচ্ছে সিঙ্গুলার, শেষ। এন প্লুরাল হবে কি হ্যাভ, তারপরে দেয়ার, এটা দেয়ারের সাথে ইজি হবে, ইকুয়াল নাম্বার অফ বয়েস, পারবা। আচ্ছা এইটা কি, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ বয়, দেয়ারের সাথে আর হয় তাই, এ ওয়েট 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 ওয়েট, আচ্ছা এখানে একটু কাহিনী আছে, এটা বলি না, এই জন্য রুলসটা তোমাদের ঝামেলা আছে। দেখো দেয়ারের সাথে, দেয়ার হেয়ারের সাথে সিঙ্গুলার ভার্ব আর এ নাম্বার অফ, এই এন, ওই যে যেমন তোমাদের একটু আগে আমি শিখাইছিলাম যে ওয়ান অফ যদি ভিতরে থাকে তাহলে কিন্তু গ্যাঞ্জাম আছে, তাই না, বলছিলাম না? তো সেম ভাবে মানে ওয়ান অফ যদি ভিতরে থাকে তাহলে গ্যাঞ্জাম আছে, তো সেম ভাবে এখানেও যে যদি নাম্বার অফটা ভিতরে থাকে, এই যে নাম্বার অফটা যদি ভিতরে থাকে তাহলে একটা রুলস আসে, রুলসটা কি, রুলসটা হচ্ছে সেই আমাদের নাপার ভাষা, সেই রুলসটা কি বলো তো, নেপালি ভাষা, মানে কি নাপার ভাষা যেটাই বলো, মানে কি, মানে হইতেছে যে আমার যখনই ওয়ান অফ আসে তখনই কি হয় বলো তো, নেপালি ভাষা হয়, ঠিক আছে। মানে কি, মানে হইতেছে আমার এখানে দেখো, এখানে বলছে ভিতরে আছে নাম্বার অফটা, তাহলে কি হবে নেপালি ভাষা, মানে কি নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, এই যে নাউনটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে, আর ভার্বটা হচ্ছে এই যে ইজ সিঙ্গুলার, বি নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে, এটার বেলা কাহিনী। আচ্ছা তারপর দেখো দ্য নাম্বার, দেন মানে কি সিঙ্গুলার, তারপর আসো দেন মানে কি সিঙ্গুলার, আচ্ছা হেয়ার প্লাস হেয়ার দেন প্লাস সিঙ্গুলার ভাব, সে সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা এটা এটা হচ্ছে তোমার ওই নো এর রুলসটা ছিল না, নো এর সাথে যদি সিঙ্গুলার ভার্ব হয় সিঙ্গুলার সাবজেক্ট হবে, মানে সিঙ্গুলার নাউন প্রনাউন হবে। আবার সেম ভাবে নো এর সাথে যদি এটা হয় তাহলে ওইটা হবে, প্লুরাল হলে প্লুরাল হবে, সেম কথা। তাহলে কি বলবো, এই যে দেখো দেয়ার কি হবে, এনি কার্স বলছে, তাহলে কার কি প্লুরাল, তাহলে এখানে কি হবে, প্লুরালের সাথে প্লুরাল ভার্ব হবে, আর হবে, শেষ। দেয়ার এই যে 12 মান্থস বলছে, এস মানে প্লুরাল, তাহলে এখানে কি হবে, আর হবে, এই যে আর। তারপর দেখো হেয়ার ড্যাশ বুক অ্যান্ড ব্যাগ, গুলি মারো, এখানে বুক অ্যান্ড ব্যাগ কয়টা জিনিস, অনেকগুলো জিনিস, প্লুরাল, তাহলে এখানে কি হবে, আর হবে। আবার দেখো চেঞ্জেস, অনেকগুলো চেঞ্জ, তাহলে কি হবে, এখানে কি হবে, মানে নাউনটা প্লুরাল, তার ভার্ব কি হবে প্লুরাল, মানে এটা পুরোটাই হচ্ছে নো এর যে রুলসটা ছিল, নো এর রুলসটা যদি কেউ বুঝে এটা বুঝবে, যে এখানে দেয়ারের সাথে যদি সিঙ্গুলার মানে একটা দেখতেছি আমরা প্রশ্নের মধ্যে একটা দেওয়াই থাকে, যে নাউন প্লুরাল দেওয়া আছে তাহলে ভার্ব প্লুরাল হবে, বুঝতে পারছো, আর নাউন যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। আমাকে জানাও বুঝছো কিনা, ওই একটাই কথা, নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, কিছু হয়তো দুই একটা মশলা ব্যতিক্রম আছে, ঠিক আছে। আচ্ছা টু অ্যান্ড টু কি হয়, আচ্ছা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যদি ওয়ার্ডে প্রকাশ করা হয় তখন সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে, যেমন টু অ্যান্ড টু মেক্স ফোর হবে, মেক্স কি এই শিখাইছি তো, মেক্স, মেক আর মেক্স কোনটা সিঙ্গুলার, মেক সিঙ্গুলার, তাই না, এটা হবে। আচ্ছা তারপর আসো মেনি গোট গ্রেজিং অ্যান্ড ফিউ শিপ কি বলো তো, আর মানে ফিউ মনে রাখবা, ফিউ এর সাথে সব প্লুরাল হয়, ফিউ এর সাথে সব প্লুরাল হয়, ফিউ এর সাথে সব প্লুরাল হয়, সব প্লুরাল, সব প্লুরাল, তাহলে মেনি ফিউ মেনি এগুলোর সাথে প্লুরাল হয় আর কি, সোজা কথা, তাহলে এটা হচ্ছে আর হবে, ঠিক আছে। আচ্ছা নান, নানের কাহিনী কি, নানের কাহিনীটা একটু জোস বুঝছো, নানের কাহিনী, নান আর নান অফ, এইটা মানে এইটা নিয়ে আসলে মাস্টার বয় লেখকও খেপে গেছে বুঝছো, মানে উনিও প্রচণ্ড সোচ্চার, এই নান আর নান অফ, এটা নিয়ে গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জাম মানে কি কিছুই না, ভুয়া জিনিস, আমি একটু বলি। হুম, আচ্ছা কি কাহিনী, কাহিনীটা খুব সিম্পল দেখো, কাহিনী হইতেছে যে তোমার এখানে আমাদের এই দেখো বলছে অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, সবগুলা বই বিক্রি হয়ে গেছে, এখন সবগুলা বই বিক্রি হয়ে গেছে তার মানে কি, এখানে যে নান কথাটা পরে আসবে দেয়ার আর, এখন এই যে দেয়ার আর নান হবে নাকি ইজ নান হবে, এটাই তো প্রশ্ন না। দেখো নান দিয়ে কি বোঝাচ্ছে, সবগুলা বই বিক্রি হয়ে গেছে কিছুই নাই, নান দিয়ে কিন্তু ওই বইগুলা বোঝাচ্ছে, তো নান দিয়ে যখন ওই বইগুলা বোঝাবে তখন এখানে আর হবে, আর নান। আরো বলি, দেখো আরো কি আছে, নান অফ দি স্টুডেন্টস ড্যাশ কার, ভেরি গুড, তুমি খেয়াল করো, নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ কার, হ্যাঁ, মানে স্টুডেন্টসদের মধ্যে কারোই গাড়ি নেই, তাহলে স্টুডেন্টসদের মধ্যে কারোই গাড়ি নেই, আবার খেয়াল করো, আমি সেন্টেন্সটা লিখি, নান অফ দ্য স্টুডেন্টস, আচ্ছা এই স্টুডেন্টস মানে কারা, এই নান মানে কারা, এই স্টুডেন্টস গুলাই না, আবার এই স্টুডেন্টস মানে কারা, এই নান না,
মানে এখন তুমি আমাকে বলো, স্টুডেন্টসদের মধ্যে কারোই গাড়ি নেই, স্টুডেন্টসদের মধ্যে কারোই গাড়ি নেই, এই যে স্টুডেন্টসদের মধ্যে কারোই গাড়ি নেই, তার মানে কি? কারোই গাড়ি নেই তার মানে কি? মানে কারোই নেই মানে কি? সিঙ্গুলার না, এখানে হ্যাজ হবে, এখানে কি হবে? হ্যাজ হবে, বুঝছো? এখানে এই জিনিসটা এখানে লেখা আছে যে নানকে নির্দেশকারী প্লুরাল নাউন থাকলে নানের পরে প্লুরাল ভার্ব বসবে। এই যে নানকে নির্দেশকারী, এই যে নানকে নির্দেশকারী ভার্বটা হচ্ছে, এই যে নাউনটা হচ্ছে প্লুরাল, যদি নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। আবার নানকে নির্দেশকারী, এই যে দেখো নানকে নির্দেশকারী স্টুডেন্টস, এটা কি? কারোই তো গাড়ি নেই, আর এখানে হচ্ছে তোমার হ্যাজ হবে। তোমরা অনেকে বলতে পারো এখানে হ্যাভ হবে, না এখানে হ্যাভ হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরও দেখো, নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, এটা কি হবে? হ্যাঁ, নানের পরে ভার্ব সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, তবে যেহেতু এখানে দে নির্দেশ করতেছে ওই জন্য নানের পরে কী হবে বলো তো? দে নির্দেশ করতেছে, এই জন্য নানের পরে কী হবে বলো তো? প্লুরাল সাবজেক্ট হবে। নান আর হেল্পলেস, এই নানটা দেটাকে নির্দেশ করতেছে, ঠিক আছে? হ্যাঁ আমি জানি এই প্রশ্নটা আসবে যে স্টুডেন্টসটা কি প্লুরাল না, কথাটা সত্য, কিন্তু এটাও সত্য যে স্টুডেন্টসদের মধ্যে কারোই গাড়ি নেই। তার মানে কি? তার মানে তো আসলে মানে কারোই নেই, প্রত্যেকেরই কারো 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 নেই, এটা আসলে নেগেটিভ সেন্স দিচ্ছে, তো এই জন্য এটা হচ্ছে তোমার হ্যাজ হবে, বুঝছো? বাট বাকিগুলো দেখো এরকম কিন্তু বলতেছে না। হ্যাঁ, আচ্ছা আশা করি বুঝছো। এটা একটু একটু কনফিউজিং, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো এখান থেকে, যেমন এই যে দেখো, এই রুলসটা দেখো, এই এই লাইনটা দেখো, তারা ভালো বুঝবা। দেখো নান অফ, নান অফ থাকলে কি হবে? নান অফ থাকলে নাউনটা তোমার প্লুরাল হবে। কই নান অফ থাকলে, এই যে নান অফ থাকলে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। যেমন এই দেখো নান অফ আছে, তাহলে এই নাউনটা কি হবে? প্লুরাল হবে। আর ভার্বটা কি হবে? সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। তাহলে সি নাম্বারটা কারেক্ট। এখন তুমি বলবা ডিও কারেক্ট, তো কি সমস্যা? বাট ডি কারেক্ট না। কেন কারেক্ট না? কারণ হইতেছে নান অফের পরে নর্মালি আগে প্লুরাল হয়, তারপর কি হয় বলো তো? সিঙ্গুলার হয়। দেখো আবার দেখো, নান অফের পরে এই যে দেখো আগে প্লুরাল হবে, এই যে নান অফের পরে নাউনটা হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার, মানে নাপার ভাষা যেটা তোমাদেরকে শিখাইছিলাম ওইটাই। তবে যদি ওইটা না থাকে অন্যটা থাকে, মানে ভার্বটা প্লুরাল থাকে, তাও সঠিক। এখন একটা প্রশ্নের মধ্যে যদি দুইটাই থাকে তাহলে কোনটা সঠিক? নাপার ভাষা যেটা ওটাই সঠিক। যেমন দেখো এই প্রশ্নটার মধ্যে খেয়াল করো, এই প্রশ্ন আমি জানি এটা হচ্ছে তোমাদের হজম করতে একটু কষ্ট হচ্ছে, আমি শিওর, ঠিক আছে? এখানে কি বলা আছে? এখানে বলা আছে পেন্স, এটা কিন্তু কি? নাউন, নাউনটা হচ্ছে প্লুরাল। হ্যাঁ, ভার্বটা কি হবে? নাপার ভাষা, ভার্বটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি? রাইটস, শেষ। কিন্তু এটাও কিন্তু ঠিক, ঠিক আছে, কিন্তু এটা হবে না। আরো ক্লিয়ার হবে যদি আমি এই প্রশ্নটা সলভ করি। দেখো নান বা নো অফ, ঠিক আছে, এরপরে কি? নাউনটা কি? ওই যে বললাম নাউন হচ্ছে প্লুরাল, আর ভার্ব কি? সিঙ্গুলার। এই যে ঠিক আছে, তাই না? নাপার ভাষা, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে, ওকে। আবার খেয়াল করো, ডি নাম্বার, সি নাম্বারটা দেখো, নাউন প্লুরাল, ভার্বও প্লুরাল, এটাও ঠিক আছে। দেখো বোথ এ আর সি দুটোই অ্যান্সার, মানে এটাও সঠিক এটাও সঠিক। যেহেতু প্রশ্নকর্তা এখানে বলতে মানে যা জানতে চাচ্ছে তুমি আসলে দুইটা রুলসে কি জানো কিনা, তখন সেক্ষেত্রে হচ্ছে এ আর সি দুইটাই তুমি দেবা। বাট প্রশ্নকর্তা যখন বলতেছে যে না তুমি হচ্ছে একটাই দেবা, সবচেয়ে সঠিক যেটা নাপার ভাষা আর কি, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তখন তুমি ওইটা দেবা। বুঝতে পেরেছো? বুঝছো? আর এখানে কাহিনী খুব সিম্পল, ছাত্রদের কারই গাড়ি নেই, যেহেতু গাড়ি নেই ওই জন্য নেগেটিভ, নেগেটিভ একটা সিন। তোমরা বলবো উপরে তো বইও ছিল না, ঠিক আছে? অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, ঠিক আছে, সবই বিক্রি হয়ে গেছে, কিছু অবশিষ্ট নেই। বাট এখানে হচ্ছে তোমার এই নান দিয়ে বুকসকে বোঝাচ্ছে তো, আর এখানে হচ্ছে তোমার মানে সবগুলা বইকে একসাথে বোঝাচ্ছে, আর ওইখানে হচ্ছে প্রত্যেকটা ছাত্রকে বোঝাচ্ছে। আমি জানি না কতটা তোমরা হজম করতে পারতেছো, বুঝছো কিনা। উপরের যে এক্সাম্পলটা ছিল ওইখানে বলছে, দেখো আবার দেখো, যে অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, দেয়ার ড্যাশ লেফট, নান লেফট, মানে কোনো বই বাদ নাই, সবগুলা বই শেষ, মানে ওই নানটা দিয়ে সবগুলা বইকে বোঝাচ্ছে। আর নিচে যে স্টুডেন্টসদের এক্সাম্পলটা দেওয়া আছে ওইখানে নান দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝাচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই গাড়ি নেই, ঠিক আছে? বুঝছো? আচ্ছা যাই হোক, বাট কাহিনী হইতেছে নান নর্মালি নাপার ভাষা মেনে চলে, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তবে হ্যাঁ নাউন প্লুরাল ভার্ব প্লুরালও হইতে পারে, বুঝছো? জানো জানো জানো,
আচ্ছা, তারপর আসো এভরি, আর এটা তো সোজা, এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান, এগুলো থাকলে কি হয়? সিঙ্গুলার। এটা মেডিকেল আসছিল 20 সাল অথবা 21 সাল, কারেকশনে আসছিল। এভরিবডি, সামবডি, এগুলো এত পরিমাণ দেয়, মানে তুমি স্টার দিয়ে ভর্তি করে ফেলতে পারো, রিভিশন আসবেই পরীক্ষাতে। হ্যাঁ, মেডিকেলে ভাবি সামবডি, সামওয়ান একটা আসছিল, যাই হোক। এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান, এগুলো এনিবডি, এনিওয়ান, মানে একজন বুঝাইতেছে। এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান, এনিওয়ান, একজন, এগুলা হলেই সিঙ্গুলার হয়, সব সিঙ্গুলার। ঠিক আছে, এভরিবডি কি হবে? এভরিবডি হ্যাজ, সিঙ্গুলার। ড্যাশ উইটনেস, এটা কি হবে? হ্যাজ। এই যে কেমনে দেখো, এটা হচ্ছে তোমার এই হ্যাজ এনি অফ দ্য উইটনেস বিন সন ইয়েট, এই যে হ্যাজ বিন হয় না, ওই জন্য এখানে এটা আসছে। আর উইটনেস, উইটনেস কি? উইটনেসেস নাকি উইটনেস? এটা উইটনেসেস। আচ্ছা, হ্যাঁ, ঠিকই আছে। উইটনেস, আচ্ছা, হ্যাজ এনি অফ দ্য উইটনেসেস বিন সন ইয়েট। এখানে হচ্ছে তোমার ওই যে উম, এটা আসলে আমি তোমাদের বুঝাই দিচ্ছি, দেখো এখানে এরকম করেছিল, বুঝছো? যে দা উইটনেসেস, উইটনেসেস হ্যাজ বিন সোন ইয়েট, সোন ইন ইয়েট, উইটনেসেস। ঠিকই আছে। এখানে কেন হয়েছে এটা? হ্যাঁ, তোমাদের পড়াতে যে আমিও পাজলড হয়ে যাচ্ছে এখন। কাহিনী হচ্ছে এখানে কি বলতো, এই যে অ্যানি অফটাকে ধরতে হবে, আমি ধরতেছিলাম কোনটাকে বলতো? এই উইটনেসটাকে। হুম, অ্যানি অফ থাকলে কি হয়? অ্যানি অফ থাকলে কি হয়? সিঙ্গুলার হয়, এই জন্য সিঙ্গুলার। হচ্ছে, অথচ ধরতেছিলাম আমি কাকে বলতো? উইটনেসেস, ওইটাকে। এটা তোমাদের একটু খেয়াল করতে হবে প্রশ্নের মধ্যে কি বলতেছে। হ্যাঁ, মানে প্রশ্নের মধ্যে অ্যানি অফ, এভরি ওয়ান, এগুলো নো ওয়ান, নো বডি, অ্যানি ওয়ান, এগুলো পাইলে তখন ওইটাকে টার্গেট করে আনসার করতে হবে। ঠিক আছে, দেখো তুমি যদি উইটনেসেসকে ধরো, তাহলে উইটনেস কি? প্লুরাল। উইটনেসেস প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। আমি ওইটাকে ধরে চিন্তা করতেছিলাম, কিন্তু মিলতেছে না কেন? আচ্ছা, এভরিবডি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। লাভ হবে নাকি লাভস হবে? সিঙ্গুলার, তার মানে লাভস হবে, এস আসে, সিঙ্গুলার ভার্বের সাথে এস আসে সবসময়। এই বুঝছো? 100, 189 নাম্বারটা কি বুঝছো সবাই? আচ্ছা, আমার পুরো সিস্টেম উল্টাপাল্টা হয়ে গেছে। 189 নাম্বারটা বুঝছো? আহ, আচ্ছা দেখো, তারপরে এভরিবডি ওয়ান্টস টু, আচ্ছা, বাট নো বডি, ভেরি গুড। এভরিবডি, নো বডি সবসময় সিঙ্গুলার, তাহলে নো বডির পরে সিঙ্গুলার হবে। এখন সিম হবে নাকি সিমস হবে? নো বডি সিঙ্গুলার, তার মানে সিমস হবে। আচ্ছা, বোথ, বোথ মানে দুইজন বা উভয় বোঝাচ্ছে। বোথের পরে সবসময় কি হয় বলতো? মানে বোথ মানে মনে রাখবা বেশি, বেশি, তার মানে সবই প্লুরাল। বোথের পরে সব কি হবে বলতো? প্লুরাল হবে, ঠিক আছে। বোথ অফ দ্য মিউজিক কি হবে বলতো? আর ডিফেন্ডেড। তারপরে যে বোথ লাইক, হ্যাঁ, প্লুরাল হলে তো লাইকস হবে না, সিঙ্গুলার হলে লাইকস হইতো, তাই না বাবা? হ্যাঁ, লাইকস কিন্তু হবে না, এটা হবে, এটা হবে। আচ্ছা, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? ব্রাজিল হ্যাভ ওন। আচ্ছা শুনো, এইটার কাহিনী হচ্ছে কোনো খেলার দল যদি বুঝায় তাহলে নাকি প্লুরাল হয়, সিঙ্গুলারও হইতে পারে। ঠিক আছে, সিঙ্গুলার নাকি হইতে পারে। তো নর্মালি খেলার দল বুঝাইলে প্লুরালি ভার্ব হয়, ভার্বটা প্লুরাল হয়। হ্যাঁ, তবে সিঙ্গুলার ভার্ব নাকি হইতে পারে, যেমন এখানে বলছে ব্রাজিল হ্যাভ, মানে ব্রাজিল হ্যাভ ওন ওয়ার্ল্ড কাপ 4 টাইমস। হ্যাঁ, এইটা সরি, হ্যাঁ, ব্রাজিল হ্যাভ ওন ওয়ার্ল্ড কাপ 4 টাইমস হবে, দেখে ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস হবে। এটা হচ্ছে এ নাম্বারটা কারেক্ট। ব্রাজিল হ্যাভ হবে, এখন ব্রাজিল মানে কি এখানে ব্রাজিল দেশ বোঝাচ্ছে? না, এখানে ব্রাজিল খেলার দল বোঝাচ্ছে, তাই এটা তোমরা হচ্ছে প্লুরাল ভার্ব হবে, এই যে হ্যাভ ওন। ঠিক আছে, আচ্ছা, এখন বলবো যে সিঙ্গুলার যে দেওয়া আছে, ঠিক আছে, 5 টাইমস হবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো দেখবা এটা। এখন বলতে পারো যে সি নাম্বারটাও তো আসলে ঠিকই তো আছে, কি সমস্যা? সিও তো ওইটাই। না, এখানে সমস্যাটা হচ্ছে যে ব্রাজিল আসলে কতবার জিতছে, এটাও সত্যি, এটাও জানতে হবে। হ্যাঁ, 4 টাইমস না, 5বার জিতছে। সি হবে না কেন? হ্যাঁ, কারণ, ঠিক আছে, হ্যাঁ, ব্রাজিল আসলে 5বার জিতছে, এটা সত্য কাহিনী, সত্য ঘটনা, সত্যটা হবে। মানে কারেকশনের উপর কারেকশন, কারেকশনের উপর কারেকশন, বুঝছো? তো সি নাম্বার গ্রামাটিক্যালি সঠিক, হিস্টোরিক্যালি ভুল, হিস্টোরিক্যালি ভুল, ঠিক আছে, ওই জন্যই লিখছে পাশে আবার ঘটনার সত্যতা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আচ্ছা, তারপর আসো পুলিশ, পিপল, ক্যাটেল, এগুলো কি প্লুরাল কালেকটিভ?
তাহলে এগুলো প্লুরাল ভার্ব হবে। তাহলে পুলিশ, পুলিশ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাবা, হ্যাঁ। এগুলো পুলিশ, পুলিশ কি প্লুরাল, তাহলে এরপরে ভার্ব হবে প্লুরাল। আবার ক্যাটেল কি, ক্যাটেল হচ্ছে তোমার কি বলতো, প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। সাবধান, এই মনে রাখবা, ক্যাটেলের কিন্তু, তারপর ক্যাটেল, ডিয়ার, এগুলোর কিন্তু কি হয় না, প্লুরাল হয় না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ইনশাআল্লাহ, ঠিক আছে। আশা করি সবগুলো সুন্দর মতো বুঝতে পারছো, এবং সবগুলা রুলসে আমি চেষ্টা করছি একদম রুট থেকে সুন্দর করে বোঝায় দিতে, ঠিক আছে। সবাই কি বুঝছো? আশা করি সুন্দর করে সবগুলা বুঝছো। সবাই বুঝছো না? দেখো তোমাদের জাস্ট কয়টা করাইলাম, 196টা প্রায়। আমার মনে হয় 196টা আমি ব্যাখ্যা সহ বলছি এবং জিনিসগুলো বুঝাই দিছি। হ্যাঁ, তুমি যদি ক্লাসটা মন দিয়ে করে থাকো তাহলে ইনশাআল্লাহ এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপর নিজে একটু পড়বা, নিজে একটু সময় দাও। গ্রামার ক্লাসটা হবে হবে যখন, বা গ্রামার ক্লাস যখন আমি যখন আপলোড দিব, তখনই সাথে সাথে ক্লাসটা করে 1-1.5 ঘন্টা ওইটা পড়বা, ঠিক আছে। সময় খুব কম, যেটা যখন দিব বললাম তো, তোমার প্রাইমারি টাস্ক এখন একটাই, মেন্টরশিপে বললাম না সেদিন, সেটা হইতেছে আমি যা দিব, যখন যা দিব ওইটা তখন করে ফেলবা। তো চোখের সামনে আসছে করে পড়ে ফেলবা, শেষ। ওটার কাহিনী ওখানেই কমপ্লিট, ঠিক আছে। যদি এটা রেখে দাও জমা হয়ে যাবে, আর শেষ করতে পারবে না, প্যাস লেগে যাবে। মানে দেখবা আরেকটা চলে আসছে, এদিক থেকে দেখবা আরেকটা চলে আসছে, মানে আসতেই আছে, দেখবা সালাম আলাইকুম দিয়ে আরেকজন চলে আসছে, কি অবস্থা, কেমন আছেন, দেখ, ঠিক আছে। ধরো তোমাকে আমি হচ্ছে কি বলে রাইট ফর্ম স্বভাব পড়াই দিলাম, বলে থাক আজকে মন ভালো নাই, মুড ভালো নাই, শরীর ভালো নাই, আজকে থাক, ঠিক আছে। দেখবা আসসালামু আলাইকুম দিয়ে রাইট ফর্ম স্বভাব 2 চলে আসছে, কি অবস্থা, কেমন আছেন, ঠিক আছে। বলে আজকে মুড নেই, থাক। দেখবা ওর পরের দিন দেখবা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট চলে আসছে, কিরে কই থেকে আসলো। আবার দেখবা পরের দিন দেখবা সাবজেক্ট ভাবে 2 চলে আসছে, হ্যাঁ, এ আবার কই থেকে আসছে, চলতে আসতে আসতে, ঠিক আছে। তো যখন যেটা দেওয়া হবে ওইটা হচ্ছে শেষ করে ফেলবো, নাহলে বিপদে পড়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর সুন্দর করে পড়াশোনা করতে থাকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম।